আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু অসীম করুণাময় আল্লাহ নামে শুরু করছি। আমরা আজকে ছোট্ট একটা সেশন আমরা সোয়াইয়ে বেশ কয়েকটা জিনিসপত্র আছে। দুইটা বাক্য করে এক করা জটিল বাক্য সবাই দেখে মনে করে আইন্স লেভেলের, ওরে বাবা কি না কি জানি। তো এর মধ্যে সবচেয়ে সহজ একটা পার্ট আছে যেটা নিয়ে আমরা এর আগেও ক্লাস করছি, কিন্তু এটা অন্য রিসোর্স দিয়ে করছি। আমরা আজকে একটা ডিফারেন্ট রিসোর্স দিয়ে করার চেষ্টা করব। আর যে ক্লাসটা আপনাদেরকে আরো ভালো মতো শিখতে সহযোগিতা করবে, আমরা ওইটা আপনাদেরকে দেখাই দিই। যদি কেউ আপনারা আমাদের চ্যানেলে চলে যান, যাওয়ার পরে প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে যাওয়ার পরে তারপরে এ টুর যে প্লে লিস্ট আছে, এই এ টুর প্লে লিস্টে চলে যাবেন। এ টুর প্লে লিস্টে চেহারা দেখতে কিছুটা এরকম। 50 নাম্বার ক্লাস আছে, 50 নাম্বার ক্লাস করব। 50 নাম্বার ক্লাসে আমরা এই কয়েকটা জিনিসপত্র দেখবো আর কি। এই কয়েকটা জিনিসের মধ্যে কি কি আছে দেখেন। একটা হচ্ছে আবার, যেটা বলে কিন্তু। আমরা একটু খাতা কলম নিয়ে নিই, আমরা একটু লিখে লিখে পড়ার চেষ্টা করি। আবার এইটার বাংলা হচ্ছে কিন্তু। ঠিক আছে, এটা মানে কি বলেন তো উচ্চারণ করে? আবার। এটা হচ্ছে উচ্চারণ আর কি। আবার আবার এটা মানে হচ্ছে কিন্তু। এই যে কিন্তু, এটারে বিভিন্নভাবে ব্যবহার করা যায়। আমরা ওই ব্যবহারগুলো বিভিন্নভাবে দেখব। তার আগে জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিয়ে দেখি আমরা। এই ধরলাম কেউ বলতে পারে আমার কাছে সময় আছে কিন্তু আমি গরিব। সময় আছে কিন্তু আমি গরিব। যদি আপনার সময় থাকতো তাহলে হয়তো আপনি ঘুরতে যাইতেন। কি হতে পারে? আমার কাছে সময় আছে, মানে আমার সময় আছে মূলত বুঝাইতে চাই। আমরা দুইটা যদি ভাগ করি, এটারে কি দেখব? হিসাবে সময়কে বলে সাইট, হাবে ওই ইংরেজির আই হ্যাভ, এরকম। হিসাবে সাইট, হিসাবে সাইট। এখন দিতে হবে একটা কমা, দুইটা বাক্য একসাথে জোড়াবো। এই যে মাঝখানে একটা যে আছে, ওকে, আমরা যদি এইখানটায় দেখি কিন্তু, এইটা আমাদের একটু আগে আমরা দেখলাম না, আবার ওই সেম জিনিস। ওই কিন্তুর জন্য আমরা কি আনবো? আবার নিয়ে আসবো। আবার গরিবকে কি বলে বলেন তো? আম। আবার ইস বিন আম। আমার সময় আছে কিন্তু আমি গরিব। ঠিক আছে, এটা একটা হইলো। আপনার এই জিনিসগুলো আরো অনেক কিছু বানাইতে পারবো, আমরা ওইগুলো দফায় দফায় দেখব। এরপরে আরেকটা আছে, এই যে আডুসো। ঠিক আছে, এই আমরা পুরা এই আডুসো দেখব। এই আডুসোর একটা দেন, আরেকটা কারণ। যখন থাকে দেন, কারণ অনেকভাবে বলা যায়, তার মধ্যে সবচাইতে সহজভাবে বলার উপায় দেন, কারণ। দেন এটা দিয়ে আমরা দেখেন একটা বাক্য গঠন, ইস মাখে আইনে পার্টি। এই যে এই লাইনটা দেখতে পাচ্ছেন আপনারা, ইস মাখে আইনে পার্টি, আমি একটা পার্টি করি। দেন ইস habe Geburtstag। ঠিক আছে, ইস মাখে আইনে পার্টি,
Ich mache eine Party. Denn ich habe, এখানে কি বলছে দেখেন, গেবুস্টাক। গেবুস্টাক মানে কি জানেন আপনারা? জন্মদিন। আমি পার্টি কেন করতেছি? কারণ আমার জন্মদিন আছে। হিসাবে গেবুস্টাক। এইটুকু বুঝতে পারছেন? কারণ দিয়ে কিভাবে বলতে পারি? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, তারপরে দেখেন এটারে আরো সহজভাবে কতভাবে বলা যায়, যে আমি আজকে স্কুলে যাব যাব না কারণ আমি অসুস্থ। এটারা আপনারা করেন তো, নিজেরা একটু খাতায় লেখেন তো, যার যার হয়ে যাবে হ্যান্ড রেজ করেন। নতুন যারা আছেন তারা একটু করার চেষ্টা করেন তো। আমি আজকে স্কুলে যাব না কারণ আমি অসুস্থ। কারো যদি কোনো সাহায্যের দরকার হয় তাহলে হ্যান্ড রেজ করতে পারেন। হ্যাঁ, রনিশা বলেন তো। জি ভাইয়া, আমি আমি আজকে স্কুলে যাব না। Ich bin নরমালি করেন। Ich bin হ্যালো, হুম। Ich bin keine Schule. হ্যাঁ। Denn দেন Ich bin krank. ওকে, তারপরে দেখি এখানে কবির আহমেদ কি বলতে যাচ্ছেন? Ich gehe nicht in der Schule, denn ইস গেহে, আমি যাই। ঠিক আছে, ইস বিন না এখানে। রনিশা এটুকু বুঝতে পারছেন নাকি? আগে দেখেন, এখানে দেখেন ইস গে। ইস গে মানে হচ্ছে আমি যাই। ঠিক আছে, সু ডেয়ার শুলে, এটা হচ্ছে সুর শুলে। ইস গে সুর শুলে মানে হচ্ছে আমি স্কুলে যাই, যা আমি স্কুলে যাব। কিন্তু এখানে আরেকটা শব্দ আছে, আমি আজকে স্কুলে যাব। যদি এটুকু আমরা করি, ইসকে হয়টে আগে দিতে হবে, সময়টা আগে থাকে। ইসকে হয়টে যাব না, না আছে, না হলে কি করতে হবে? হয়টে নিকট বসাইতে হবে একটা। এটা হচ্ছে না, কারণ আমি অসুস্থ। কারণটা কিভাবে লিখব? নতুনটা বলতে পারবেন কারণ কিভাবে লিখবো? একটু আগে কি শিখলাম? দেন। অসুস্থকে কি বলে? ক্রাঙ্ক। আমি অসুস্থ, দেন ইস বিন ক্রাঙ্ক। সহজ না? এই হচ্ছে কাহিনী। এইভাবে করে হচ্ছে বিভিন্নভাবে আমি এটা করব না কারণ এটা হচ্ছে, যেমন আমি হাঁটতে যাব না, আমি জি সুর শুলে, সু হচ্ছে, দাঁড়ান, এটা হচ্ছে সুর, এটা আসছে সু প্লুস ডিয়া, এইভাবে। এখন কেন হচ্ছে শুলের জন্য এটা হইলো, এটা দেখি আমরা। শুলে, শুলে হচ্ছে আমাদের, দেখেন কি আছে, সু ডেয়ার শুলে, এটা দি। হ্যাঁ, এখানে দেখেন নোমেনে কি লেখা আছে, দি শুলে লেখা আছে না?
জি এটা হচ্ছে দি শুলে স্কুল, কিন্তু এখানে হয়েছে দিয়ার। কেন? ডাটিভ প্রিপোজিশন যখন আসে তখন হচ্ছে কয়েকটা ডাটিভ প্রিপোজিশন আছে, তার মধ্যে একটা হচ্ছে সু। আউসাউজার বাই মিট সাইট নাক ফন সু আবগেগেনুইবার, এগুলো হচ্ছে ডাটিভ প্রিপোজিশন। ডাটিভ যখন হয় তখন হচ্ছে আমাদের যে রেসনেস এমআরএম এর নিয়ম আছে ওইটা অনুযায়ী হচ্ছে মূলত হয়ে যায় হচ্ছে এইটা ডি হয়ে যায় ডি আর। দেখি দেখাইতে পারি নাকি খুব দ্রুত। ডাটিভ সো যদি এখানে রেসনেস এমআরএম কোথায়, উপস, জাস্ট এইখান থেকে দেখো, এই যে এইটা, এই যে লিস্টটা, এই লিস্টটায় হচ্ছে দেখেন নমিনাটিভে যদি ডিআর থাকে ডাটিভে হয়ে যায় ডেম। ঠিক আছে, ডাটিভে কি হয়ে যায়? ডেম হয়ে যায়। আর যদি ডি থাকে ডাটিভে কি হয়ে যায়? দিয়া ডিয়া হয়ে যায়। দাস হলেও ডেম হয়। আমাদের দরকার হচ্ছে দি শুলে। দি শুলে হয়ে গেলে হচ্ছে আমাদের ডিয়ার শুলে, সু ডিয়ার শুলে প্রিপোজিশনের কারণে কয়েকটার জন্য হচ্ছে জিনিসপত্র পরিবর্তন হয়। আমরা যদি এটা আরো ভালো মতো শিখতে চাই তাহলে আমাদের A1 এর প্লেলিস্টে 28 নম্বর যে ভিডিওটা আছে, আক্তুন সোয়ান সিসনুমা ডাটিভের একটা ভিডিও আছে, ওই ভিডিওটা দেখবেন। ওইটা দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবেন যে কোন কোন ভার্বের জন্য ডাটিভ পরিবর্তন হয়, কোন কোন প্রিপোজিশনের জন্য ডাটিভ পরিবর্তন হয়, কি কি কারণে ডাটিভ হয়, কি কি কারণে ডাটিভ হবে না। এই যে এখানে হচ্ছে ডেভ জিএ পাস একটা ইয়ে আছে, সূত্র আছে যে এই যে ভার্বগুলো আছে এই ভার্বগুলো থাকলে ডাটিভ কল করবে। আর যদি আউস আউজার বাই মিট সাইট নাক ফনসু আব গেগেনুইবার যে যেই ইয়াগুলো আছে এগুলো যদি হয়, এই প্রিপোজিশনগুলো আছে, ওই প্রিপোজিশনগুলো যদি থাকে তাহলে হচ্ছে আমাদের ডি হচ্ছে দিয়ার হয়ে যায়। আর আমরা রেসনেস এমআরএম কেমনে বুঝি? এটা হচ্ছে এই যে এর এ এস, রেস আকুজাটিভে হয় ডেন ডি ডাস, নেস এম আর এম, এম হচ্ছে ডাটিভের এম, এই ডেমের এম, আর এইখানে ডিআর এর এর, আর এইখানে হচ্ছে এম যেটা এটা হচ্ছে ডেমের জন্য। এগুলো হচ্ছে আমরা আইনসে দেখছি, তাই না? কারণ লেখার দরকার হলে লিখে নিতে পারেন এক দফা। মূলত এই যে ছকটা আছে এটা দেখলে হচ্ছে প্রথম দিকে সবারই অনেক ভয় লাগে, আমারও লাগতো। যখন আমি একদম শুরুতে শুরুতে শুরু করছিলাম আমার প্রচন্ড ভয় লাগতো, আমি নমিনেটিভ অ্যাকুজাটিভ এগুলো এত ভালো বুঝতাম না। পরে অনেক রিসার্চ করে করে বুঝতে হয়েছে যে আসলে কোনটার জন্য কোনটা পরিবর্তন হয়। অ্যাকুজাটিভ হচ্ছে সবচেয়ে সহজ। অ্যাকুজাটিভে হচ্ছে শুধুমাত্র ডিআর যেটা নমিনেটিভে মাস্কুলিন আছে ওইটাই হচ্ছে ডেন হয়। আর সব জায়গায় দেখেন ডি ডি থাকে, ডাস ডাসই থাকে, দেখতে পাচ্ছেন? আর এইখানে প্লুরালেও হচ্ছে দি দুই জায়গায় থাকে, নমিনেটিভ অ্যাকুজাটিভ দুইটাই থাকে। শুধুমাত্র যখন ডাটিভে চলে যায় তখন হচ্ছে প্লুরাল গিয়ে চেঞ্জ হয়, প্লুরাল গিয়ে হচ্ছে ডেন টু সেন হয়। আমরা যদি আবার এইখানে আডুসোর আ দেখলাম, এই দেখেন এখানে আরেকটা উদাহরণ আছে, আবার দেওয়া আছে, তাই না? Ich habe Geburtstag, আমার জন্মদিন আছে, একটু আগে দেখলাম না Ich habe Geburtstag মানে না আমার জন্মদিন আছে। আবার কিন্তু Ich mache keine Party মানে কি? তো আমি একটা পার্টি করেছি, হুম, তৈরি করেছি। এই যে কাইনে পার্টি বলছে এখানে, Ich mache keine Party। কাইনে হচ্ছে নেগেশিয়ন বা হচ্ছে নেগেটিভ যখন করা হয়, এটা নেতিবাচক কথা বলতেছে, কিন্তু আমি কোনো পার্টি করছি না। ঠিক আছে, মূলত হচ্ছে বোঝাচ্ছে উদযাপন করছি না। আডুসোর যে নিয়মটা আছে তার মধ্যে একটা হচ্ছে যেটা প্রথমে আমরা দেখলাম, এটা হচ্ছে আবার। ঠিক আছে, এই আবার এটা যদি দেখেন, এই আবার তারপরে হচ্ছে এই যে ডেন,
কারণ এর পরে যেটা আছে এটা হচ্ছে উন্ড। উন্ড মানে কি? আইনসা অনেকে শিখছি না এটা। এবং এবং এই উন্ড মানে হচ্ছে এবং। এবং দিয়ে অনেক কিছু অনেকভাবে বলা যায়। কিভাবে কি বলা যায়? যদি আমরা দেখি উন দিয়ে যে ইস আমার জন্মদিন আছে এবং আমি একটি পার্টি করব। আমার জন্মদিন আছে, কি দেখলাম আমরা? ইস habe Geburtstag, এইটুকু। আর এই এবং এটাই হচ্ছে আমরা মাত্র দেখলাম, ওইটা হচ্ছে উন যদি এখানে আমরা যোগ করে দিই এবং আমি একটা পার্টি করব, উন ইস মাখে আইনে পার্টি। এটা এখানে দেওয়া আছে, দেখেন ইস habe Geburtstag, আমার জন্মদিন আছে, উন এবং ইস মাখে আইনে পার্টি। দেখতে পাইছি আমরা। এবং একটা পার্টি করব। ওরা আডুসোর এসটা এখানে দেখায় নাই, এসটা নিয়ে আমরা পরে দেখব। মূলত হচ্ছে এস হচ্ছে জন্ডান, একটু আগে যেভাবে দেখছি ও দিয়ে এখানে দেখাইছে, ও দিয়ে হচ্ছে ওডার। ওডার মানে হচ্ছে অথবা, অথবা অথবা দিয়ে দেখেন কি বলছে এখানে, Ich habe Geburtstag, সরি কোথায়, এই ওরা vielleicht mache ich eine Party, সম্ভবত আমি একটা পার্টি করব, অথবা ওরা ich gehe mit meinen Freunden ins Kino, অথবা আমি আমার বন্ধুদের সাথে সিনেমা হলে যাব। অথবা অথবা দিয়ে বলতেছে সম্ভবত আমি একটা পার্টি করব, তা না হলে অথবা আমি আমার বন্ধুদের সাথে সিনেমা হলে যাব। কারণ কারো একজনের জন্মদিন, সে এখনো জানে না কোনটা হবে। সে হয় বন্ধুদের সাথে বাসায় কেক কাটবে, না হলে হচ্ছে স্টার সিনেপ্লেক্সে যাবে সিনেমা দেখতে। ওইটার কথা বলছে, বুঝছেন? এবং এই টাইপের যে জিনিসগুলো আছে এইগুলোকে একটা আলাদা বিশেষ নাম আছে। এইগুলোর পজিশন এটা হচ্ছে নুল। নুল মানে হচ্ছে শূন্য, শূন্য মানে এগুলোর আলাদা কোনো অবস্থান নাই, ঠিক আছে? এগুলোকে নুল পজিশন কানেক্টরের নো বলে। শূন্য অবস্থান, যেটা ধরেন গায়েব, নাই, ওটা অস্তিত্ব নাই কোনো, নুল পজিশন। এবং আরেকটা আছে যেটা সন্ডান, এটা হচ্ছে বরঞ্চ। এটা নিয়ে আমরা পরে দেখব। মূলত এই যে এই জিনিসগুলো, এগুলো কই থেকে আসছে ওইটাই হচ্ছে মূলত দেখানোর চেষ্টা করছি আমি। এটা আ, এটা হচ্ছে ডে, ঠিক আছে? এটা হচ্ছে আ ডু, তারপরে হচ্ছে উ, তারপর হচ্ছে সো, এবং এটা হচ্ছে ও, আডুস। এটুকু লিখে নেন আপনারা, খুব কাজে লাগবে আপনাদের এই নুল পজিশনের যে জিনিসগুলো। এগুলো হচ্ছে সারা জীবন আইনস আসওয়াই, বে আইনস বেসওয়াই, সে আইনস এসওয়াই সব জায়গায় লাগবে। যে বরংটা ইংলিশে কি হবে? রেদার, রাত। রেদার।
দাদা একটা ডাউট ছিল, একটু কি বলবো? হ্যাঁ বলুন বলুন। আমরা যখন ইউজ করি যে নাক হাউজে, আমি বুঝতে পারছি না যে নাকটা কি কারণে ব্যবহার করা হয় বা আচ্ছা, এটা গেটা কি হচ্ছে কারণে যখন ব্যবহার করা হয়। প্রিপোজিশন, ঠিক আছে, প্রিপোজিশন হ্যাঁ, তখন হচ্ছে ওইটা বসে। যেমন দুটো একটু জু দিয়ে একটা উদাহরণ দিন না নাক দিয়ে একটা উদাহরণ দিয়ে একটু বলুন না তাই। হুম, ওই যে সুর শুলে দেখলাম, ইশকে নাক হাউজে, এইটা হচ্ছে আমি বাড়িতে যাই, ঠিক আছে, আমি বাড়িতে বা বাড়ি যাই। আরেকটা হচ্ছে ইশ বিন সু হাউজে, এটা মনে হচ্ছে আমি বাড়িতে আছি, ঠিক আছে। এইটুকু, এই দুইটা পার্থক্য হচ্ছে সবচেয়ে লক্ষণীয়। এইটা বুঝতে পারেন নাকি দেখেন। একটা হচ্ছে আপনি বাড়িতে যাচ্ছেন, এখনো যান নাই। আরেকটা হচ্ছে আপনি অলরেডি বাড়ির ভিতরেই আছেন। বুঝতে পারছি। কোথাও যাওয়া হচ্ছে নাক ব্যবহার করতে হবে, নাক ইনস্টিনো। গে নাক, হ্যাঁ, এক একটার জন্য এক একটা প্রিপোজিশন বসে, ঠিক আছে। এক একটার জন্য সব জায়গায় একই প্রিপোজিশন বসে না, প্রত্যেকটা ধরনের, মানে যাওয়ার ক্ষেত্রে হচ্ছে আসলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা গে নাক অমুক জায়গা, গে নাক অমুক জায়গা এরকম বুঝাই। আর গে যখন বুঝায় তখন বুঝায় হচ্ছে আপনি হেঁটে যাচ্ছেন আর কি। আমরা এরপরে যদি এইখানটায় আসি, তাহলে আপনারা হয়তো এই যে চর্চাগুলো আছে আরো ভালো মতো করতে পারবেন। এইখানে একটা উদাহরণ দেওয়া আছে, মাইন মান মানে আমার স্বামী, মাক দাস হাউস জাউবার মানে হচ্ছে সে বাড়ি পরিষ্কার করে, উন্ড এবং ইস কখে উন মাখে দি ওয়াশে এবং আমি রান্না করি এবং হচ্ছে ধোয়াধুয়ির কাজগুলো করি। উন দিয়ে এখানে দেখাইছে, ঠিক আছে। উন দিয়ে দেখাইছে যখন দুইটার কানেক্ট করতে হয়েছে। এরপরে প্রত্যেকটার সাথে সাথে একটা 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 করে মিলায় মিলায় দেখেন, তাহলে দেখবেন যে আপনারা বুঝতে পারবেন যে কোনটার সাথে কোনটা বসাইলে ভালো হবে। যেমন প্রথম নুমা আইন্স দিয়ে যদি শুরু করি, হাজ টু লুস্ট মানে তোমার, লুস্ট মানে হচ্ছে ইচ্ছা বা আগ্রহ। আউফ আইনের স্পাসিয়ার গান তোমার কি হাঁটতে যাওয়ার ইচ্ছা আছে, একটা ইয়া নাইন ফ্রাগ, এটার সাথে কোনটা হতে পারে? তোমার কি হাঁটতে যাওয়ার ইচ্ছা আছে, অথবা এটা দিয়ে দেখেন তো, ওরা, ডান পাশের অপশনগুলো মিলাই মিলাই দেখেন। ওটা bleibst du lieber hier? ইয়া, genau, নাকি তুমি এইখানটায় থাকতে চাও, বরঞ্চ তুমি এইখানটায় থাকতে বেশি পছন্দ করবা। লিবা না, লিবা, জ্ঞান, এইগুলো নিয়ে হচ্ছে আমাদের আসওয়াইয়ের যে প্লে লিস্ট আছে, ওইখানে আপনারা 48 নম্বর ক্লাসে গেলে হচ্ছে কম্পারেটিভটা শিখতে পারবেন। আর 49 নম্বর ক্লাস যেটা আছে আসওয়াইয়ের প্লে লিস্টে, ওইখানে গেলে হচ্ছে আপনারা জুপারলাটিভ নিয়ে শিখতে পারবেন। আবারও দেখাই দিই কোথায় আছে এটা। আবার প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে গিয়ে আসওয়াইয়ের প্লে লিস্ট আছে, আসওয়াইয়ের প্লে লিস্টে গেলে 48 নম্বর ক্লাসে যখন যাবেন, এইখানটার একদম আসওয়াইয়ের প্রথম যে ক্লাসটা আছে, এইখানটায় হচ্ছে এই যে কম্পারেটিভ গুলো নিয়ে হচ্ছে আমরা খুব বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করছি, আরো বেশ কিছু অ্যাডজেক্টিভ এনে এনে। জো, আমরা এর পরেরটা যদি দেখি, এসিস্ট এন্ডে ডিসেম্বর, এটা হচ্ছে ডিসেম্বরের শেষের দিক, কোনটা বসতে পারে? প্রত্যেকটা বসায় বসায় দেখেন।
Jemand hat eine Idee vielleicht? এটা কি দেন ইরে মেনসাপ ফাংশন বা এটা ফেরলোগান অর্থ করেন। মানসাফট তো কি দল, এটা হওয়ার কথা না। ফালোরেন মানে কি হেরে যাওয়া। খেলাধুলার কোনো কথাই কিন্তু প্রথমটার মধ্যে নাই। jemand প্রত্যেকটা একটা একটা করে বসান, বসায় বসায় বসে বসে দেখেন এটার সাথে কি এটা হচ্ছে নাকি, এটার সাথে এটা হচ্ছে নাকি। যেমন এটা হচ্ছে ডিসেম্বর মাস, এবং ডিসেম্বর মাস জার্মানিতে কোন কাল বলেন তো? এস হার্ট শন ফিল বেশনাইট এটা হবে ইয়া genau, এটা হচ্ছে ডিসেম্বর মাস। er hat schon viel geschneit মানে এটা হচ্ছে স্নি, যখন বরফ পড়ে তখন। ডিসেম্বর মাসের শেষের দিকে আসলে কেবল শীতকালের প্রথম মাস হচ্ছে ডিসেম্বর মাস। এই সময়েই হচ্ছে অনেক বেশি পরিমাণে বরফ পড়ে গেছে। তাহলে আমরা মাঝখানে কনেক্টরেন্ট কোনটা দিতে পারি? উন দিলে তো আসলে ভালো হয় না, সবচেয়ে ভালো হচ্ছে আবার দিলে। এটা হচ্ছে ডিসেম্বর মাসের শেষের দিকে, কিন্তু এখনই হচ্ছে অলরেডি অনেক বেশি পরিমাণে স্নো পড়ে গেছে। এটা হচ্ছে একটা পারফেক্টে আছে। স্নাইয়েন একটা ইয়া আছে, এটার সাথে পরিচয় আছে নাকি আপনাদের? স্নাইয়েন না, দেখি আপনাদের ও ইজ ব্রেভ হিয়ার। ওকে, এখানে হচ্ছে রিভার্সও, এই যে স্নাইয়েন, এটা দেখছেন এই ভ্যাবটা স্নাইয়েন, এটা হচ্ছে স্নো পড়া, গেশনাইট, দেখছেন? এস হাট গেশনাইট, এটাই হচ্ছে ওইখানে দিছে। এটা হচ্ছে ডিসেম্বর মাস, কিন্তু এখনই হচ্ছে অলরেডি অলরেডি কি শোন ফিল গেশনাইট, অলরেডি অনেক বরফ পড়ে গেছে। মারি গেট সুম আর্টস, মারি হচ্ছে কোথায় যাচ্ছে? ডাক্তারের কাছে যাচ্ছে, ডাক্তারের কাছে যাচ্ছে। এখন যখন ডাক্তারের কাছে যাচ্ছে, ডান পাশে দেখেন তো ডাক্তার অসুস্থতা রিলেটেড কোনো কিছু আছে নাকি? বাউক মানে হচ্ছে পেট, স্ম্যারসেন মানে হচ্ছে ব্যথা, এবং তার হচ্ছে কি আছে? পেটে ব্যথা আছে। তাহলে আমরা এখানে কোনটা নিতে পারি কানেক্টর? হ্যাঁ, ডেন। মারি হচ্ছে ডাক্তারের কাছে যাচ্ছে কারণ তার হচ্ছে পেটে ব্যথা আছে। নুমা ফিয়ারের সাথে গে হলো। এরপরে হচ্ছে নুমা ফুন আম ডিনস্টাক হাবে ইস কাইনে সাইট, মঙ্গলবারে আমার কোনো সময় নাই। হুম, শুক্রবারে এটা ঠিকঠাক আছে তাই বলতে যাচ্ছেন তো? তাহলে কানেক্টর কোনটা হতে পারে? আবা। আমার হচ্ছে মঙ্গলবারে কোনো সময় নাই, কিন্তু আমার শুক্রবারের ঠিক আছে, শুক্রবার ঠিকঠাক আছে। আম ফ্রাইটাগ ইস্টেস ওকে। Was gefällt euch besser? Die Berge? Das Meer? berge মানে পাহাড় নাকি সমুদ্র? তোমাদের কোনটা বেশি ভালো লাগে? Was gefällt euch besser? তোমাদের কোনটা বেশি ভালো লাগে?
কোনটা? Oder. Oder. Ja. Die Berge oder das Meer? পাহাড় নাকি সমুদ্র, কোনটা তোমাদের বেশি ভালো লাগে? দানিয়েল findet klassische Musik schön. দানিয়েলের হচ্ছে ক্লাসিক্যাল মিউজিক বেশি ভালো লাগে। সে হচ্ছে ক্লাসিক্যাল মিউজিকটারই হচ্ছে বেশি ভালো পায়। ডান পাশে দেখেন প্রত্যেকটার সাথে মিলান উপর থেকে নিচ পর্যন্ত, যে যে অপশনগুলো নেওয়া হয়েছে ওইগুলো বাদে। হ্যাঁ, অপেরা, অপার্ন, মাগের, উইবারহাউপনিক তার হচ্ছে একদমই ভালো লাগে না। তার কি ভালো লাগে? ক্লাসিক্যাল মিউজিক। আর অপেরা তার ভালো লাগে না। মাঝখানে কোনটা দিতে পারি কানেক্টর? আমরা বলি না প্রায় সময় বাংলায় আমাদের এইটা ভাল লাগে, এটা ভাল লাগে না, আমার মুরগির মাংস ভাল লাগে না, আমার গরু মাংস ভাল লাগে। মাঝখানে আমরা কানেক্টর হিসেবে কি দিতে পারি? und, এটা হচ্ছে এটার চাইতেও আরেকটা ভালো অপশন আছে এখানে। এটা আমার ভালো লাগে কিন্তু আমার ওইটা ভাল লাগে না। দেন তো এইটার কারণে যে এটা ভাল লাগে এরকম কিন্তু না। তার অপেরা খারাপ লাগে বলে যে তার ক্লাসিক্যাল মিউজিক ভাল লাগে এরকম কিন্তু না। আবার হবে, হ্যাঁ genau, আবার। কিন্তু তার ক্লাসিক্যাল মিউজিক ভাল লাগে কিন্তু তার অপেরা ভাল লাগে না। বুঝতে পারছি কেন হচ্ছে কোনটা হচ্ছে? উন দিয়ে দেখেন, দেন দিয়ে দেখেন, প্রত্যেকটা কিন্তু হচ্ছে অর্থ হয় কিন্তু ওটা সঠিকভাবে হয়তো এটা ঠিকমতো বসে না। যেমন যদি বলেন ড্যানিয়েল হচ্ছে ক্লাসিক্যাল মিউজিক পছন্দ করে এবং অপেরা পছন্দ করে না, ঠিকঠাক মতো হয় না। সে ড্যানিয়েল ক্লাসিক্যাল মিউজিক পছন্দ করে কারণ সে অপেরা পছন্দ করে না, একদমই হয় না। কিন্তু কিন্তু হচ্ছে সবচেয়ে ভালো হয়, কিন্তু হচ্ছে এই যে আবার দি ফান্স, যারা হচ্ছে দর্শক, জিন ত্রাউরিশ, ত্রাউরিশ মানে কি? দুঃখী। দর্শকরা কখন দুঃখী হয়? কারণ বাংলাদেশের খেলা দেখতেছেন, বাংলাদেশের খেলায় বাংলাদেশ হেরে গেছে, বাংলাদেশ ক্রিকেট দল হেরে গেছে, তখন আপনি কি দুঃখী হয়ে যান না? মানশাফট হচ্ছে এরকম একটা জিনিস। মানশাফট হচ্ছে আপনি জাতীয় দল বলতে পারেন আপনি। ইরে মানশাফট হাট শোন উইডা ফার্লোরেন, পুনরায় আবার হেরে গেছে। ইয়া genau, এই যে এখানে হচ্ছে ডেন আছে, ডেন ইরে মানশাফট হাট শোন উইডা ফার্লোরেন। এখানে হচ্ছে আমরা এইটা হচ্ছে কারণ হিসেবে দেখাচ্ছি যে কেন ওরা দুঃখী। কারণ হচ্ছে ওদের যে দল এটা পুনরায় আবার হেরে গেছে। লার্স হাট সোয়াই সুইস্টার্ন, লার্সের হচ্ছে দুইটা বোন আছে। উন্ড দ্রাইবুডা, এবং হচ্ছে তিনটা ভাই আছে। উন্ড হইছে এখানে। এইখানে যদি দ্রাইয়ের জায়গায় যদি হইতো কাইনে, তাইলে কোনটা বসাইতেন? কাইনে মানে কোনো ভাই নাই, দুইটা বোন আছে। আবার গেনাও, এই তো। তার হচ্ছে দুইটা বোন আছে কিন্তু কোনো ভাই নাই, এরকম হইলে আবার হইতো। এখন ধরেন দুইটাই পজিটিভ পজিটিভ, যে ওর হচ্ছে দুইটা বোন আছে এবং তিনটা ভাই আছে, এই জন্য হচ্ছে আমরা এখানে উন্ড বসাইলাম। Alles klar? আমরা হচ্ছে এইখানে যে ভিডিওটা দেখতে বলছিলাম আপনাদের, মূলত হচ্ছে 50 নাম্বার ভিডিও। 50 নাম্বার ভিডিওতে ডেসালভের আপনারা হচ্ছে অনেক উদাহরণ পাবেন। সরি, এই যে জর্ডান, জর্ডান হচ্ছে বইতে কি আছে কিছু, এখানেও কিছু নাই।
এইখান থেকে মোটামুটি শুরু হয়েছে। যেমন এখানে দেখেন, তার কাছে হচ্ছে কোনো টাকা নাই, কিন্তু তার কাছে সময় আছে। Er hat kein Geld, sondern Zeit. আমরা এরকম মাঝে মাঝেই হচ্ছে আমরা এরকম অনেক কিছু বলতে চাই। যেমন হচ্ছে আমি বিরিয়ানি পছন্দ করি না, কিন্তু খিচুড়ি পছন্দ করি। এই টাইপের যে বিষয়গুলো আছে, যখন কোনো একটা বাক্য, প্রথম যে বাক্যটা, প্রথম বাক্যে কি হবে, এটা হচ্ছে নেতিবাচক কিছু একটা থাকবে। দ্বিতীয় যে বাক্যটা আছে, দ্বিতীয় বাক্যে কি থাকবে, এটার বিকল্প। এখানে প্রথম একটাই বলতেছে আমি বিরিয়ানি পছন্দ করি না। ইস মাগ কাইন বিরিয়ানি সন্ডার্ন খিচুড়ি। বুঝতে পারছেন? ধরেন আমি আপেল পছন্দ করি না, কিন্তু কমলা পছন্দ করি, তাহলে কি হবে এটা? আমি এখানে বিরিয়ানি খিচুড়ি দিয়ে দেখাইছি, এখন ধরেন আমি দেখালাম হচ্ছে আপনাকে কোনটা দিয়ে, আপেল। না হয় কি নিট হতো। আচ্ছা দাঁড়ান দেখাচ্ছি, ওটা এটা হচ্ছে কমলা। যখন আপনার কোনো একটা জিনিস যেটা হচ্ছে বস্তুত নোমেন, ঠিক আছে, নাউন, এটা নেতিবাচক কোনো কিছু একটা বুঝাইতে হবে, তখন হচ্ছে সাধারণত কাইনটা বেশি বোঝে। আর যখন কোনো একটা অ্যাক্টিভিটি, যদি কোনো একটা কাজ হয়, তখন হচ্ছে নিকটা বেশি বোঝে। যেমন এইটার পাশাপাশি আরেকটা দেখাই, যে আমি গাড়ি চালাই না, বরং সাইকেল চালাই। গাড়ি চালানো ইস ফারে নিকট আউটো সন্ডার্ন ফার্ট। এটা একটা অ্যাক্টিভিটি, ঠিক আছে, একটা কার্যক্রম, যেইখানটায় হচ্ছে থাকা না থাকা নোমেনের উপর আসলে নির্ভর করতেছে না, এটা কার্যক্রমটার উপরে নির্ভর করতেছে, চালাই না। এটুকু দেখতে পেয়েছেন? এর জন্য হচ্ছে সাধারণত এরকম কার্যক্রম যখন হয়, তখন হচ্ছে নিকটা বেশি বসে। এখন এইটারে উল্টা ভাবে যদি আমি বলতাম যে আমার গাড়ি নাই, কিন্তু সাইকেল আছে, এটারে কেমনে বলতাম? Ich habe kein Auto, কারণ das Auto sondern, হ্যাঁ গাড়ি নাই, এই যে নোমেনটা নেগেশন হয়েছে, যে গাড়ি নাই, sondern Fahrrad, ঠিক আছে। ich habe nicht Auto এরকম আসলে বলে না কেউ, ঠিক আছে। হ্যাঁ, এইখানে হচ্ছে নাউনটারে যখন নেগেটিভ হয়, তখন সাধারণত হচ্ছে কাইনটা এরকম ভাবে বেশি বসে। যেমন এখানে অ্যাক্টিভিটিটা ছিল, এটারে আমাদের নেগেটিভ করতে হবে, তখন আসলে এই ফারে কাইন আউটো না বলে এই ফারে নিকট আউটো বলে, মানে ভার্বটাকে হচ্ছে নেগেটিভ করতে হয়। আর এইখানে আরেকটা যেটা বলতে চাচ্ছিলাম, আমি আপেল পছন্দ করি, কিন্তু কমলা পছন্দ করি না।
এটা এইভাবে করলেও মনে হয় না কোনো সমস্যা হবে। এক মাগ নিক আফেল জন্ডান অরাঞ্জ, এভাবে বলা যায়। এটা একদম ভুল আমি দেখি না কোনো জায়গায়। কিন্তু সাধারণত নোমেনগুলোর যখন নেগেশিয়ন করে তখন হচ্ছে কাইনগুলো বেশি ব্যবহার করে। আমরা এখানে দেখি ডিপেল রাইট কি বলে। কম স্নেল এখানে দেখেন ওরা নিজেরাই বলতেছে এখানে ইসমাক কাইনেন আপেল ইসমাক অরাঞ্জ, দেখতে পাইছেন? এই যে ডান পাশে যে চেক করে দিয়ে দিছে আমাদেরকে। জি ভাইয়া। অল্টারনেটিভও হয়, যেমন ইসমাক নিক আপেল ইসমাক অরাঞ্জ, কিন্তু তখন হচ্ছে কানেক্টর নাই কোনো। হ্যাঁ, আর্টিকেল ছাড়া। হ্যাঁ, এটা হচ্ছে আপনার এই যে ডিপেল রাইট, এটা এআই দিয়ে বানানো একটা টুলস। ডিপেল ট্রান্সলেটর যেটা, ওই কোম্পানিটাই হচ্ছে ডিপেল রাইট বের করছে। এটা হচ্ছে আপনি কোনো কিছু লিখলে এখানে ডান পাশে কারেকশন করে। সো আমরা হচ্ছে আবার যেটা দেখতে চাচ্ছিলাম যে আমি এইটা না বরঞ্চ আমি এইটা, এরকম যখন যখন আমরা বলতে চাই তখন হচ্ছে আমরা এটা ব্যবহার করতে পারি। যেমন আমি বরং কক্সবাজারে যেতে চাই। এবার একটু ট্রিকি দিলাম, মোডাল ভার্ব দিয়ে দিছি। দেখেন তো কি হবে এটা। যেতে চাই আমরা কিভাবে বলতে পারি এই জিনিসগুলোকে? চাওয়া টাওয়া কিভাবে বলি আমরা? হ্যাঁ, দুই ভাবে বলতে পারি। ইসমৈকটা দিয়ে বলতে পারি, অথবা আমরা কি বলতে পারি, আরেকটা মাধ্যম কি ফোডা বলেন কিনা। তো আমরা এখানে যদি বলি ওকে, যেমন ich möchte nicht ঢাকা, কেন ওটা ফারেন দিয়ে আমরা পরিবহন যোগে যেহেতু যাব, জন্ডান, আর পরে এত যেতে চাই যেতে চাই না এত কিছু বলার দরকার নেই, বরং কক্সবাজার, কারণ এটা তো বাংলায় বলা যায় না, এই জন্য এইভাবে লেখা রাখছে কক্সবাজার। বুঝতে পারছি এটা। অথবা এটা আরেকভাবে জাস্ট সিম্পলি আমি এখানে মোডাল ভার্বটা চেঞ্জ করে দিলেই হয়ে যায়। যেমন ইশ উইল নিক নাক ঢাকা ফারেন জন্ডান কক্সবাজার। মজার না? জন্ডান দিয়ে কত কিছু করে ফেলা যায়। এইখানে এই ভিডিওর শেষের দিকেও গেলে আপনারা দেখবেন যে এইগুলো নিয়ে প্রচুর পরিমাণে উদাহরণ দিয়ে দেওয়া আছে। এগুলো আপনারা চর্চা করলে দেখলে হচ্ছে অনেক কিছু বুঝে যাবেন, অনেক সহজ। এবং শেষের দিকে মানে আইনসের পরে আসোয়ের প্লে লিস্টগুলো হচ্ছে বেশ ইন্টারেক্টিভ। এখানে প্রচুর পরিমাণে লিখে লিখে বোঝানো হয় এবং একটুখানি পরপরই দেখা যায় একটু চ্যালেঞ্জিং জিনিসপত্র আসে। মূলত হচ্ছে এই যে কনেক্টরেন যেগুলো আছে, আডুসোর যে 4-5টা জিনিস আছে, এটা নিয়ে হচ্ছে এই যে একটা বই আছে গ্রামাটিক অ্যাক্টিভ বই, এটার যে সলিউশনটা আছে এটাও হচ্ছে এই ভিডিওর ভিতরে দেখানো হয়েছে। এবং আপনারা যখন আমাদের সঙ্গে আসোয়ের কোর্স শুরু করার সিদ্ধান্ত নেবেন, আমাদের আসোয় কোর্স যেটা আছে, এই আসোয় কোর্স, ইভেন আমাদের আইনস কোর্স,
আমাদের বেআইনস কোর্সও শুরু হবে। সবগুলো শুরু হচ্ছে আমাদের মূলত ৫ আগস্ট থেকে শুরু হচ্ছে আইনস কোর্স, এবং আসওয়াই কোর্স শুরু হবে হচ্ছে ৬ আগস্ট থেকে। এবং এইটার যে সম্মানী আছে এইটা হচ্ছে ৫,৫০০ এবং এটার যে সম্মানী আছে এটা হচ্ছে ৭,৫০০, এবং সাথে আমরা আপনাদেরকে বইও দিয়ে দিব। এই সময় থেকে হচ্ছে আমাদের আসওয়ের কোর্সটা শুরু হতে যাচ্ছে, এবং আমাদের আসওয়ের যে কোর্সটা আছে এই কোর্সটা হচ্ছে ডাইমেনশন সম্পূর্ণ রকম অন্যরকম। এইটার মধ্যে আমরা হচ্ছে আসওয়ে থাকতেই আমরা বেআইনসের বেশিরভাগ যে গ্রামাটিকগুলো আছে এগুলো শিখে ফেলার চেষ্টা করি, যাতে বেআইনসে গিয়ে আমরা হচ্ছে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে পারি আর কি। কারণ বেআইনসের যে সিলেবাস আছে এই সিলেবাসের সাথে হচ্ছে আসওয়ের কোর্সের আসলে অনেক মিল আছে, ঠিক আছে, প্রচুর মিল আছে। আর একটা জিনিস যেটা হচ্ছে যত আগে শেখা যায় ওটা চর্চার মধ্যে থাকলে হচ্ছে সুবিধা হয়। আমরা কেন বেআইনসের জিনিসপত্রগুলো শিখাই, কারণ আসওয়ের পরীক্ষায় মেইন পরীক্ষায় অনেক জিনিসপত্র আসে হচ্ছে বেআইনস থেকে। ইভেন বেআইনসের পরীক্ষাতেও বেসওয়াই থেকে অনেক জিনিসপত্র থাকে, আইনসের পরীক্ষাতেও মাঝে মাঝে আসওয়ের সিলেবাস থেকে জিনিসপত্র থাকে। পরীক্ষকরা পরীক্ষা একটু কঠিন করতে চাইলেই হচ্ছে এক ধাপ উপরের জিনিসপত্র দেয়, যেগুলো আইনসে দেখা যায় মানে আসওয়ে দেখা যায় এত গুরুত্ব সহকারে পড়ার দরকার হয় না। সবাই বলে থাকে একটু মোটামুটি জানলেই হয়। এরকম কয়েকটা গ্রামাটিক আছে, যেমন হচ্ছে গেনেটিভ আছে, ঠিক আছে, তারপরে হচ্ছে আরো বেশ কয়েকটা কনেক্টরেন আছে। এইগুলো অলরেডি আমরা এইখানে দেখাইছি, কিন্তু যেটা হয় যে এইটা হচ্ছে আমাদের এটা দিয়ে হচ্ছে এই প্লেলিস্ট দিয়ে হচ্ছে কেবলমাত্র শুরু হয় আর কি শেখা। চর্চাটা অনেকের ঠিক মতো হয়ে ওঠে না আর কি। চর্চা হচ্ছে মূলত একটা জিনিস যেটা হচ্ছে প্রচুর পরিমাণে করতে হয়। লেজেন, হইরেন, স্প্রেকেন, সাইবেন, এটা আমরা আসওয়াই কোর্সে আপনারা যখন রেজিস্ট্রেশন করবেন তখন আসলে দেখবেন যে এই প্লে লিস্টের ক্লাসগুলোর পাশাপাশি আমরা কিভাবে করে হচ্ছে যেই জিনিসগুলো আছে, যে গ্রামার টপিক থেকে শুরু করে যা যা দরকার সব আমরা আস্তে আস্তে শিখে আমরা চর্চা করে কুইজ পরীক্ষা দিয়ে সামনে হচ্ছে খুব সুন্দরভাবে আগায় যেতে পারি। এবং আসওয়ের কোর্সে সময়ও বেশি লাগে না, ৩ মাস লাগে। ১.৫ মাস ধরে আমরা হচ্ছে সিলেবাস কভার করব, এবং আর বাদবাকি ১.৫ মাস ধরে হচ্ছে আমরা পরীক্ষার প্রিপারেশন নেব। নিয়ে তারপরে হচ্ছে আমাদের আসওয়াই কোর্স শেষ হয়ে গেলে তারপরে আমরা বেআইনসের দিকে হচ্ছে খুব ভালো মতো ফোকাস দিতে পারি আরকি। আর যেটা হচ্ছে বেআইনসের কোর্সে আসলে সিট খুব বেশি একটা বাকি নাই। বেআইনসের কোর্সে মাত্র আর ৭ টা সিট বাকি আছে। আমাদের আইনস আসওয়ের কোর্সে হচ্ছে বেশ কয়েকটা সিট ফাঁকা আছে। এটা হয়তো থাকতো না এতদিন। মাঝখানে হচ্ছে কয়েকদিন ইন্টারনেট ছিল না। এজন্য বেশ কয়েকজন ভর্তি হতে পারে নাই। তারাও হচ্ছে অলরেডি বলে রাখছে। অনেকের দেখা যায় আসওয়াই কোর্সে যাওয়ার ইচ্ছা থাকে, কিন্তু অ অনলাইনে বিভিন্নভাবে শিখে-টিখে মনে হয় যে আইনস কোর্স পারেন, কিন্তু দেখা যায় আইনস কোর্সে অনেক দুর্বলতা থাকে। এটা আপনারা কিভাবে বুঝবেন? আপনারা হচ্ছে আমাদের যেই চ্যানেল আছে এইখানেই হচ্ছে আইনসের অনেকগুলা পরীক্ষা আছে। এই পরীক্ষাগুলো দিয়ে যদি দেখেন আপনি এখানে ভালো নাম্বার পাচ্ছেন, আপনি বুঝবেন হচ্ছে আইনস আপনার ক্লিয়ার আছে। নাহলে আইনস আরেকবার করাটা সবচেয়ে ভালো। হালকা পাতলা শিখে A1, A2 তে যাওয়াটা এটা হচ্ছে খুবই হতাশাজনক একটা প্রোগ্রেস আরকি। যে সবাই মনে করে যে আমরা ভালো পারবো, পারতেছি, বুঝতেছি। কিন্তু আসলে দেখা যায় যে চর্চা আসলে এত ভালো হয় না আরকি। তো এইখানে আমাদের অনেকগুলো পরীক্ষা আছে। আমি এই পরীক্ষাগুলো আলাদা একটা প্লেলিস্টে বানায় দেওয়ার চেষ্টা করব যাতে খুঁজে পেতে সুবিধা হয় আপনাদের। এই যে এইখানে একটা পরীক্ষা আছে A1 জার্মান ল্যাঙ্গুয়েজ মডেল টেস্ট এক্সাম সলিউশন। এরকম আরো প্রায় ৪ টা পরীক্ষা আছে এই প্লেলিস্টের ভিতরে। এক্সাম প্রিপারেশন ওয়ার্কশপ। ইভেন এইখানে কয়েকটা হচ্ছে মডেল টেস্টও আছে। এই যে হুইরেনের মডেল টেস্ট আছে। ঠিক আছে? এইখানে একটা পরীক্ষা আছে আইনস এক্সাম। এই যে ২০২৩ সালে একটা পরীক্ষা ছিল এটা। তারপরে হচ্ছে এই যে তার ঠিক পরেই আরেকটা মডেল টেস্ট এক্সাম আছে ২০২৪ এর। তারপরে আরেকটা পরীক্ষা আছে লাস্ট। এটা এই বছরের একটা পরীক্ষা। Einsprüfung, Hören, Lesen, Schreiben, ঠিক আছে? এগুলো দিয়ে আপনি চেক করে দেখতে পারেন যে আপনার আসলে লেভেল কি A1 প্লাস আছে নাকি? তাহলে A2 এর জন্য আপনার রেডি থাকবেন। আমরা A1 কোর্সের যে পরীক্ষাটা আমাদের স্টুডেন্ট যারা থাকে সবাই হচ্ছে সাধারণত আমাদের কোর্সের শেষে একটা ফাইনাল পরীক্ষা দেয়। এই A1 কোর্সের পরীক্ষাটা হবে হচ্ছে ১ আগস্ট, এবং এটা এই বছরেই। এইটা হচ্ছে শুক্রবারে, না শুক্রবার না। এটা হচ্ছে থার্সডে, বৃহস্পতিবারে।
এবং পরীক্ষাটা শুরু হবে হচ্ছে আপনাদের 8টা থেকে 8টা থেকে শুরু হবে রাত্রে। এই যে লিঙ্ক আছে পরীক্ষার, আপনারা এখন যে লিঙ্কে ঢুকছেন এই লিঙ্কেই থাকবে। তারপরেও আমি হচ্ছে পরীক্ষার আগে এই গ্রুপে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আরেকটা পরীক্ষা হবে হচ্ছে আমাদের আসোয়ের পরীক্ষা। অলরেডি যারা মনে করেন যে না আসোয়ে আপনারা অনেকখানি শিখে ফেলছেন, আপনারা চাইলে আমাদের সাথে পরীক্ষা দিতে পারবেন হচ্ছে 30শে জুলাই। ঠিক আছে? 30শে জুলাই এই বছরেরই, এবং ওইটাও হচ্ছে 8টা থেকেই শুরু হবে। আসোই কোর্সে হচ্ছে 2টা হৈরেন পরীক্ষা হবে, আর একটা শ্রাইবেন আর একটা স্প্রেকেন হবে। আর যারা হচ্ছে মূলত আমাদের বেআইনস কোর্সে রেজিস্ট্রেশন করছে তাদেরকে নিয়েই হচ্ছে শুধুমাত্র আমাদের যে স্প্রেকেনের পরীক্ষাটা ওইটা হবে, আর আসোয়ের যে শ্রাইবেনের খাতা দেখার নাম্বারটা কারেকশন ওইটা হচ্ছে আমরা করে দিব তাদেরকে। আমাদের আর মূলত কোর্সে যেটা হয় যে আমরা কোর্সে আসলে অনেকগুলো বই থেকে হচ্ছে চর্চা করে থাকি। যারা এখনো শুরু করেন নাই, ঠিক আছে, তাদের জন্য কিন্তু পরীক্ষার ঘোষণা না। তারা হচ্ছে 5 আগস্ট থেকে শুরু করবে, এবং আমরা যতখানি সম্ভব যতগুলো বই দিয়ে বেশি করে প্র্যাকটিস করা সম্ভব আমরা হচ্ছে ততগুলো বই দিয়ে হচ্ছে চর্চা করে থাকি, এবং শেষের দিকে প্রচুর মডেল টেস্টের পরীক্ষা দিই। স্টুডেন্টরা যাতে হচ্ছে পরীক্ষায় সর্বোচ্চ পরিমাণ নাম্বার লেজের এবং হৈরেনে উঠায় নিয়ে আসতে পারে, এই জন্য অনেক মডেল টেস্ট সলভ করা হয়। আমরা বই দিয়ে দিব A1 কোর্সের জন্য। তো আপনারা হচ্ছে ওইভাবে চর্চা করতে পারবেন। আর আসোয়ের কোর্সের জন্য যেটা, আসোয়ের কোর্সের ক্ষেত্রেও আমরা যেই কাজটা করি, এটাও হচ্ছে আমরা আসোয় কোর্সে অন্তত 60টা বই থেকে সলভ করব আপনাদের অনেক জিনিসপত্র আরকি। এক্সামের জন্যই আমরা প্রায় 3 থেকে 4টা বই সলভ করব। আর হচ্ছে লেজেন এবং হৈরেন করার জন্য আমরা আরো প্রায় 4টা বই থেকে হচ্ছে বিভিন্ন জিনিসপত্র যেই রিসোর্স গুলো ভালো হয় শেখার জন্য আপনাদের, আমরা হচ্ছে ওই জিনিসগুলো শেখানোর চেষ্টা করব। এর আগেও হচ্ছে আমাদের আরো 3টা আসোয়ের কোর্সের স্টুডেন্টরা ছিল। এখনো হচ্ছে বেশ কয়েকজন হচ্ছে উপস্থিত আছে আমাদের মধ্যে। তার মধ্যে আমি হচ্ছে তানজিদ হাসান ভাইয়ের একটু অনুরোধ করব যদি একটু কিছু বলতেন সবার উদ্দেশ্যে, যাতে সবার সিদ্ধান্ত নেওয়াটা একটু সুবিধা হতো। আশিকও আছেন না? আশিকও প্রস্তুত থাকেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আমার আসসালাম। কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, আমার এখানে স্পষ্ট। নেটে অনেক সমস্যা। হ্যাঁ, শোনা যাচ্ছে। জি। তো সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে কোন রকম দুশ্চিন্তার মধ্যে না থেকে ভাইয়ার এখানে কোর্সটা করতে পারেন। আমি নিজেও ভাইয়ার এখানে আইন আসাই দুটা কোর্সই করেছি। তো আসলে মানে উনি এমন ভাবে শিখায় আসলে কোনো জায়গায় কোনো ডাউট থাকার কথা না। তারপরেও যদি আমাদের শিক্ষাকালীন সময়ে যদি কোনো ডাউট থাকে, ভাইয়াকে যে কোনো সময় মেসেজ দিলে পাওয়া যায়। পার্সোনালি বলে দেয় যে না এটা এইভাবে এইভাবে করতে হবে। তো এই আর কি পুরা কোর্স জুড়েই ভাই আসলে অনেক হেল্প করে। হ্যাঁ। আর ভাই আসলে একটু অ্যাডভান্স শেখানোর চেষ্টা করে আর কি। যেমন আমরা আশায় থাকতেই বেআইনসের অনেক গ্রামাটিক মোটামুটি প্রায় আপনার 50% গ্রামাটিক আমাদেরকে ভাই আশাই শেখাই যাচ্ছে। হ্যাঁ। তো এরকমই আর কি ভাই আইনসেও যারা যারা আইনসের স্টুডেন্ট আছেন এখানে, তারা তাদেরকে হচ্ছে ভাই আইনসে থাকাকালীন আশায়ের বেশ কিছু গ্রামাটিক আর কি পড়ায় রাখে। তো এই দিকটা হচ্ছে আপনার অন্য জায়গা থেকে এখানে একটু ডিফারেন্ট। পড়ার ক্ষেত্রে আর কি একটু অ্যাডভান্স ভাবে পড়ায়, যার কারণে এটা স্টুডেন্টদের জন্য অনেক বেনিফিশিয়াল। যারা অ্যাকচুয়ালি পরীক্ষা দিবেন সামনে, বাইরে এখান থেকে কোর্স করে আইন চাষের পরীক্ষা দিবেন, তাদের ক্ষেত্রে একটু আর কি বেনিফিট পাওয়া যায়। পরবর্তী একটা কোর্সের কিছু জানা থাকে, কিছু গ্রামাটিক, কিছু ভোকাবুলারি এগুলো জানা থাকে। ঠিক আছে। তো আমি বলবো যে আমার যতটুকু জার্নি ছিল বাইরের এখানে, যতটুকু জার্নি আছে এখন পর্যন্ত, মাশাআল্লাহ অনেক ভালো, অনেক স্মুথ। আপনারাও চাইলে আর ইউটিউবে অনেক আমার মনে হয় না বাঙালি যারা ইউটিউব চ্যানেলে যারাই যাদেরই রিসোর্স আছে, ফ্রি রিসোর্স আছে, তাদের মধ্যে আমার মনে হয় বাইরেই বেস্ট। মানে ওনার যেরকম বোঝানোর স্টাইল বা যত লম্বা ভিডিও আপনারা ইউটিউব দেখলে বুঝতে পারবেন যে বেশ অনেক মানুষই আছে বাংলা ভাষায় জার্মান শেখায়। ওনাদের হচ্ছে আপনার খুবই শর্ট টাইম, 5 মিনিট, 10 মিনিট, 12 মিনিট, তো ওইভাবে আসলে শেখা হয় না। হ্যাঁ। আপনার একটা অনেকে আসলে মনে করে যে আসলে কোর্সটা অনেক বড় হয়ে যায়, আসলে 3 ঘন্টা 2 ঘন্টার ভিডিও, তো 2 ঘন্টার ভিডিও আসলে অনেকে দেখতে চায় না। হ্যাঁ। কিন্তু আসলে এই 2 ঘন্টার ভিডিও দেখার পরে আপনি অনেক জিনিস ক্লিয়ার হতে পারবেন। এই জিনিসটা আপনি 5-7 মিনিট বা 12 মিনিটের ভিডিও দেখে ক্লিয়ার হতে পারবেন না। তো এই জন্য আমি বলবো যে আসলে যারা বায়ার
ফ্রি ক্লাসগুলো দেখবেন। হ্যাঁ, আমার মনে হয় যে ভাইয়ার এখানে আসা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে, কারণ কোর্সের পরে আপনি একটা জিনিস নিয়ে যেতে পারবেন ওনারা এখান থেকে, শিক্ষাটা নিয়ে যেতে পারবেন। আর শুধু কোর্স রিলেটেড জিনিস না, ভাই আসলে কেরিয়ার নিয়ে অনেক গাইডেন্স দিয়ে থাকে, যেগুলো আসলে খুবই মোটিভেশন, মানে মোটিভেশন বাঙালিদের একটাই সমস্যা, মোটিভেশনের অভাব। আর ভাইয়া আমাদেরকে সবসময় যখন আমরা ডাউন থাকি তখনই আসলে মানে খুব ভালোভাবে আমাদেরকে মোটিভেট করতে পারে আর কি, পড়ার ক্ষেত্রে। এতটুকুই বলবো সবার উদ্দেশ্যে। আপনার জন্য একটা প্রশ্ন হচ্ছে, আপনি যদি ধরেন আমাদের সাথে শুধু কোর্স না করে যদি শুধু আমাদের ইউটিউবের ভিডিও দেখতেন, তাহলে আপনার প্রগ্রেসটা আসলে কেমন হইতো? এখন তো আপনি আমাদের সাথে কোর্স হ্যাঁ, প্রায় কমপ্লিট করে ফেলছেন এবং আইনসে মোটামুটি স্কলারশিপও পাইছেন। ইউটিউবের ভিডিও, ইউটিউবে ভিডিও দেখে কোর্স করা যায়। আপনারা আসলে ইউটিউবে আপনি আমাদেরকে যা যা করান, ইউটিউবে ওই টপিক গুলা সম্পর্কে ভিডিও দেয়া আছে। কেউ চাইলে ইউটিউব দেখেও করতে পারে, কিন্তু ইউটিউবের রেকর্ডেড ভিডিও দেখে আর ক্লাসের মধ্যে লাইভ ক্লাস করার মধ্যে একটু পার্থক্য আছে। যেটা হচ্ছে আপনি ইউটিউবে দেখা যাচ্ছে আপনি একটা ভিডিও 2-3 ঘন্টা 2 ঘন্টার একটা ভিডিও আপনি টানা একদিনে দেখতে পারবেন না, এক বসায় দেখে উঠতে পারবেন না। যেটা আপনি লাইভ ক্লাসে বসে আপনি দেখতে পাচ্ছেন, প্লাস আপনার কোনো কনফিউশন থাকলে সেটা লাইভ ক্লাসে আপনি সমাধান পেয়ে যাচ্ছেন, অন্যকে জিজ্ঞেস করে বা অন্যের কথা শুনে আপনি ক্লিয়ার হয়ে যাচ্ছেন। বা সরাসরি একটা জিজ্ঞাসার একটা ই থাকে আর কি, আর যেটা হচ্ছে আপনার রেকর্ডেড ক্লাসে থাকে না। এই জন্যই বলবো যে আসলে রেকর্ডেড ক্লাস চাইলে কেউ করতে পারেন, কিন্তু তারপরেও যারা একটু মানে চর্চাটা হচ্ছে আর ওই সিরিয়াস হয়ে জায়গায় অনেক ভালো শিখতে হয়। চান তারা, আমরা হ্যাঁ, ধরেন হচ্ছে চর্চাটা নরমালি বেশি আগে হয়। যে কোনো একটা টপিক করানোর আগে হাউস অফ গাবে হিসেবে যেই টপিকগুলো গ্রামারের পড়ানোর দরকার, বেসিক গুলো ওইখান থেকে সব স্টুডেন্টরা নিয়ে আসে। আমরা বলি হচ্ছে আমাদের দুইটা কম্বিনেশন করে করি। কোর্সের ওই ক্লাসগুলো দেখে আসলে হয় কি, আমরা আরো অ্যাডভান্স লেভেলের বেশ কয়েকটা বই বা আরো সহজভাবে বোঝা যায়। যদি কারো কোনো কনফিউশন থাকেও কোনো একটা গ্রামার বেসিক নিয়ে, তার হচ্ছে ক্লাসগুলোতে হচ্ছে তার ক্লিয়ার হয়ে যায়। ওইগুলো নিয়ে তার কোনো প্রশ্ন থাকলে, কোনো সংশয় থাকলে, আর একটু অ্যাডভান্স ভোকাবুলারি নিয়ে কিভাবে করতে হবে, আর একটু ডিফারেন্ট গ্রামার আসলে কেমনে এটারে মানে চর্চা করতে পারবো আমরা আরো ভালোভাবে, ওগুলো লেজেন হইরেন এবং আরো অন্যান্য কয়েকটা বই আছে, ওইগুলো দিয়ে আমরা আস্তে আস্তে করে আরো প্র্যাকটিস করতে থাকি আর কি। মূলত আমাদের আসোয়ের কোর্সটা থাকেই হচ্ছে বেআইনসের ফর বেরাইটুম হিসেবে, যাতে হচ্ছে বেআইনসে গিয়ে আসলে সময়টা আসলে এতই কম থাকে। কম থাকার অন্যতম কারণ হচ্ছে এত মডেল টেস্ট সলভ করে যেতে হবে। ন্যূনতম বেআইনসের পরীক্ষা যাওয়ার আগে 50টা 60টা মডেল টেস্ট সলভ করে যেতে হবে। যেই মডেল টেস্টগুলো সলভ করতে গেলেই দেখা যায় প্রায় 2 থেকে 3 মাস চলে যায়। ওই সময় পুরা মানে একটা বই নতুন গোড়া থেকে শুরু করে নেটওয়ার্ক অন্যান্য মানুষজন যেভাবে করে পড়ায়, আমরা হচ্ছে ওইখানের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলোই হচ্ছে মূলত পড়াবো আর কি। আসোয়ে থাকতে যে এইখানের এই লেজেন আছে ওইটা করেন, এইখানে এই ভোকাবুলারি আছে, এক্সাম প্রিপারেশনের জন্য প্রফুংস ট্রেনিং বই আছে, তারপরে কোন কোন টাইপের কোশ্চেনের জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে, ওইগুলো যদি করে ফেলে কেউ, তাহলে হচ্ছে খুব ইন্টেন্সলি হচ্ছে আসোয়ের পরীক্ষা দিয়ে পরীক্ষায় ভালো মতো পাশ করতে পারবে আর কি। অন্যান্য সবাই কোর্স যখন করায় তখন হচ্ছে বই বেসড করায়, যে বইয়ের 12টা চ্যাপ্টার সলভ করাইতে হবে নেটওয়ার্কের। আর আমরা বই সলভ করাইতে করাই প্লাস আরো এক গাদা বই সলভ করাবো। এইখানে গ্রামার গুলোও শেখা হয়ে যাবে আর পরীক্ষার জন্য ফুল প্রিপারেশনটাও হয়ে যাবে। অনেক জায়গায় দেখা যায় শুধু কোর্সই করায়, পরীক্ষার জন্য হয়তো আলাদা টাকা দেওয়া নাকে, না হলে হচ্ছে পরীক্ষার জন্য এত বেশি দেখাবে না, 1 সপ্তাহ 10 দিন দেখাবে হয়তো। কিন্তু সেই ক্ষেত্রে আমরা উল্টা করি, আমরা কোর্সের জন্য 1.5 মাস সময় রাখি আর 1.5 মাস সময় রাখি পরীক্ষার জন্য। পরীক্ষার জিনিসগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ মেইন সিল বা গোল হচ্ছে আমাদের পরীক্ষায় ভালো করা। আর ওই সময় গিয়ে রিভিশন গুলো হয়ে যায়, খুবই ভালো মতো রিভিশন গুলো হয়ে যায়। ধন্যবাদ তানজিদ হাসান আপনার মূল্যবান ফিডব্যাক দেওয়ার জন্য। আশিক কি কিছু বলতে চান নাকি? আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই, শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি আশিক। জি। জি ভাইয়া, এতক্ষণ তানজিদ ভাই যা বলতাম ওনার সাথে আমি খুব পুরোপুরি একমত। এখন ধরেন যে এখন ওরা যদি করতে চাই, আপনারা সবাই যদি কোর্স করতে চান তাহলে ভাইয়ার কাছে নির্দ্বিধায় করতে পারে। কারণ ভাইয়া কোর্সের সিলেবাসটা এমন ভাবে সাজাচ্ছে যে আপনারা ধরেন যে আর যদি 800টা করেন 800 থেকে আপনারা এরকম ব্যায়াম অনেক কিছু শিখতে পারবেন, এই আর কি। আর আপনি তো আমাদের কাছে আইনসের কোর্সও করছেন,
তো আইনসের কোর্স করে যখন আসয় করতে আসছেন তখন আপনার কাছে কি অনেক বেশি কঠিন লাগছিল প্রথম দিকে এসে না ভাই কোন কঠিন, টপিক? না না কঠিন লাগে নাই। আর আমি তো ফার্স্টেই বললাম যে ভাইয়া আপনার নাচ থাকতে আসলে অনেক কিছু শিখেছে, সেক্ষেত্রে আমাদের আনসাইড অনেক সহজ লাগছে আমার কাছে। আমরা সবার কাছে মোটামুটি সহজ মনে হয়েছে আসলে। হ্যাঁ, এরপরে হচ্ছে একটু অ্যাডভান্স জিনিসগুলোর পাশাপাশি আমাদের ভোকাবুলারিটা চর্চা করে আর অন্যান্য যে মডিউলগুলো আছে ওইগুলো পরীক্ষার জন্য চর্চা করলে মোটামুটি আমরা আসয়ের জন্য রেডি হয়ে যাই। আর বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের তো হচ্ছে সবারই টার্গেট থাকে হচ্ছে বেআইনসে ভালো করা। বেআইনসে ভালো করতে গেলে আহ, প্রয়োজনের তুলনায় যদি আমরা আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখতে পারি তখন হচ্ছে ভালো হয়। যেমন ধরেন হচ্ছে আমের সিজনে যখন আম গাছে আম আসবে তখন যদি সার দেই তাহলে আসলে কোনো লাভ নাই। সার দিতে হবে আরো কয়েক মাস আগে থেকে, যখন থেকে হচ্ছে ফল আসারও বেশ অনেক আগে থেকে, যাতে গাছ পরিপূর্ণভাবে পুষ্টি পায়, তাই না? আমরা যেমনটা দেখি হচ্ছে সবখানেই যে আমরা যখন যেটার প্রস্তুতি নেওয়ার দরকার ওই তখন ওইটা নিই, কিন্তু এইটা ডয়েসের ক্ষেত্রে একটু চ্যালেঞ্জিং হয়ে যায় এই কারণে যে বেআইনসের পরীক্ষায় এইখানে বাংলাদেশে পাশ করার সংখ্যা, বাংলাদেশ না শুধু গয়থ ইনস্টিটিউটের কলকাতাতেও যদি দেখেন, চেন্নাইও যদি দেখেন, পাশ করার সংখ্যাটা খুবই খুবই কম। বাংলাদেশে একটা মাসে ৭০ জন পরীক্ষা দিয়ে মাত্র ৩ জন পাশ করছিল, ৬৭ জন ফেল করছিল। সবাই বই সলভ করে, সবাই টাকা দিয়ে পরীক্ষা দিতে আসে। এইখানে একদম পরীক্ষার প্রিপারেশন না নিয়ে আসলে কেউ যায় না। তাহলে আসলে আমাদের গ্যাপগুলো কোথায় থাকে? আমরা এরকম বিভিন্নভাবে অনেকের কাছে হচ্ছে ফিডব্যাক নিয়েছি, নিয়ে যেটা দেখলাম যে শুধুমাত্র নেটওয়ার্কের ১২টা চ্যাপ্টার সলভ করায় দিয়ে স্টুডেন্টদেরকে জাস্ট ১ সপ্তাহ পরীক্ষার সব কিছু জিনিসপত্র দেখায় দিয়ে কোর্স শেষ। অনেকে দেখা যায় ওই নেটওয়ার্কের ১২টা অধ্যায়ও ঠিকমতো সলভ করতে পারে না, তার আগে কোর্সের টাইম শেষ, চুজ আফ উইথ আ জেন, এরকম করে দেয়। আমরা এর ভিতরে নাই। আমরা হচ্ছে যতখানি সম্ভব হচ্ছে স্টুডেন্টরা যতদিন না পর্যন্ত পরিপূর্ণভাবে প্রস্তুত হয়ে যায় এর জন্য হচ্ছে বিভিন্নভাবে যেই ইয়েগুলো করে থাকি, যে কোর্সের মাঝখান দিয়ে আমরা হচ্ছে প্রচুর চর্চা করাই। শেষেও হচ্ছে একটা টার্গেট থাকে যে সবার একটা ফাইনাল পরীক্ষা থাকে, ফাইনাল পরীক্ষার সময় একটা স্কলারশিপের একটা ব্যাপার থাকে, সবার একটা আগ্রহ থাকে যে না ঠিক আছে ওই পরীক্ষায় এবার যদি ভালো করতে পারি। যেমন আমাদের সাথে যে পরীক্ষাটা হবে ৩০ তারিখে আসোয়ের, ওই পরীক্ষাটায় যে ফার্স্ট হতে পারবে সে হচ্ছে বিনামূল্যে বেআইনসের কোর্স করতে পারবে আমাদের সাথে। বেআইনসের কোর্সের পারিশ্রমিক হচ্ছে ৯,৫০০ টাকা। দ্বিতীয় যে হবে সে 50%, তৃতীয় যে হবে 25%। এবং এটা আমরা প্রত্যেকটা ধাপেই করে থাকি, A1-এও করি, A2-তে ভর্তি যে সম্মানীটা আছে, যে প্রথম হয় সে হচ্ছে পুরো বিনামূল্যে কোর্সটা করতে পারে। আমরা মেধাকে এভাবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করে থাকি। আর হচ্ছে পাশাপাশি যে পড়ার যে পরিবেশটা আছে, পরিবেশটা যাতে আরও ভালো হয় সবসময় আমরা রিসার্চ চালায় যেতে থাকি। আমাদের শুধুমাত্র যে আমরা অনলাইন বেস তাই না, আমাদের বাংলাদেশেও অফিস আছে, আমাদের অনেকগুলো টিম মেম্বার আছে যারা হচ্ছে আমাদের কাজের নেপথ্যে আছেন। প্রায় ৪-৫ জন টিম মেম্বার আছেন আমাদের। সবাই হচ্ছে ভিতরে আমরা কাজ করছি যাতে কোর্সের মান আরও ভালো থেকে আরও ভালো করা যায়, যাতে বাংলা ভাষাভাষী মানুষজন যারা আছে তাদেরকে যাতে আমরা সবচেয়ে ভালো মতো সেবা দিতে পারি। শুধুমাত্র বাংলাদেশের না, জার্মানি থেকে, তারপরে হচ্ছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি আরব, দুবাই, তারপরে ইন্ডিয়া, বিভিন্ন জায়গা থেকে হচ্ছে স্টুডেন্টরা হচ্ছে আমাদের সাথে বিগত ১ বছর ধরে প্রায় ১১ মাস হয়েছে আর কি আমাদের যাত্রার। এর মধ্যেই হচ্ছে অজস্র স্টুডেন্ট বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করছে এবং আমাদের কোর্স করছে প্রায় ৩০০-র উপরে। এখন মানুষজন সবাই আস্তে আস্তে হাউস বিল্ডিং পাওয়া শুরু করছে। জার্মানি অলরেডি কয়েকজন চলে এসছেন, এইখানে স্পাউস হিসেবে আছে বা বিভিন্ন চাকরি করছে, স্টুডেন্ট অবস্থায় আছে, এরাও শেখার চেষ্টা করতেছে। আমরা যে অনেক ভালোভাবে আপনারা প্রস্তুত করে দিব, আপনারা শুধু কোর্সে আসলেই যে ভালো করতে পারবেন ব্যাপারটা এরকম না। যাদের ভিতরে মোটিভেশন থাকবে, যাদের লেগে থাকার মতো হচ্ছে ইচ্ছা থাকবে, যাদের প্রত্যেকদিন সময় দেওয়ার মতো সময় এবং সুযোগ উভয়ই থাকবে, তারা আসলে হচ্ছে অনেক ভালো করবেন। আমরা হচ্ছে আপনাদেরকে খুব ভালো মতো পথ দেখায় দেওয়ার চেষ্টা করবো আর কি। আপনারা চাইলে হচ্ছে কোর্স রিলেটেড বা অন্য যে কোনো বিষয়ে আমাদেরকে এখন প্রশ্ন করতে পারবেন। ভাইয়া
জি বলেন। আমি একটা কথা বলতে চাই সবার উদ্দেশ্যে, একটা কথা ইয়া বিটিশন বলবো। বলেন। জি, আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আপনারা আসলে কোর্স যে কোনো জায়গা থেকে করতে পারেন, হ্যাঁ, কিন্তু আসলে মুকুল ভাইয়ের এখানে, আমাদের এখানে মানে আমাদের যে স্টুডেন্টরা এখন পর্যন্ত বাইরে থেকে কোর্স করছে, সবার হচ্ছে আপনার গ্রামাটিকলি অনেক স্ট্রং। ভাই আসলে গ্রামাটিক এত বিস্তারিত ভাবে পড়ায়, হ্যাঁ, আমাদের অন্য কিসে সমস্যা আছে সেটা আমি বলতে পারছি না, কিন্তু আসলে গ্রামাটিকলি আমাদের কোনো কোনো জায়গায় কোনো সমস্যা নেই। ভাই আসলে গ্রামাটিক গুলা এত সুন্দর করে পড়ায়, যেগুলো আপনি আমার দেখা মতে অন্য কোনো জায়গায় এরকম গ্রামাটিক সম্পর্কে এত বিস্তারিত ভাবে কেউ ভেঙে এত মানে ডিপলি কেউ পড়ায় না। আপনারা ইউটিউবে যে ভিডিও গুলো আছে, ভিডিও দেখলেও বুঝতে পারবেন যে গ্রামাটিক গুলা দিক থেকে আমাদের স্টুডেন্টেরা, আমাদের ব্যাচের যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু অনেক স্ট্রং। আর গ্রামাটিক ছাড়া আপনার পড়ার তেমন কিছু না। গ্রামাটিক ছাড়া আপনার যা পড়ার আছে সব হচ্ছে ভোকাবুলারি। ভোকাবুলারি গুলো আলটিমেটলি আপনার নিজেই মুখস্থ করতে হবে, নিজেরই পড়তে হবে। ওইগুলা কেউ আপনাকে শিখাই দিবে না, ওইগুলা আপনার নিজস্ব তাগিদে নিজেরই পড়তে হবে। গ্রামারটাই হচ্ছে আসল। ওইটা হচ্ছে আপনার আপনারা যেখানেই কোর্স করেন, ওরা শুধু নেটওয়ার্কে বাইরে যে কথা বললেন, নেটওয়ার্কের যে 12টা চারটা ওইগুলা শেষ করে দিলাম, কিন্তু আমাদের এখানে একটা বই ধরে কখনো পড়া হয় না। আমরা আমাদের যে দুইটা কোর্স করছি, আইন আশ্রয়, দুইটা করতে বিভিন্ন একটা বইয়ে কখনো সীমাবদ্ধ ছিলাম না। আমরা একটা বই সলভ করার পরে অন্য একটা বইয়ে চলে গেছি, অন্য একটা বই পড়ার জন্য। হ্যাঁ, তো এটাই আমি সবাইকে বলবো, আসলে মানে একটা বইয়ের উপরে ডিপেন্ডেন্ট না থেকে আপনারা সবকটা বই থেকে একটু একটু করে দেখার চেষ্টা করতে পারেন। হ্যাঁ, ওইটা হচ্ছে এটাই বলার ছিল খুবই আমার। খুবই দরকার হয় আমাদের স্টুডেন্টরা, যেহেতু আপনারা এইখানে বেশিরভাগই হাউস বিল্ডিং করতে আসবেন, আপনাদের প্রস্তুতি এমনভাবে থাকতে হবে যে আপনাদেরকে যখন এইখানে আসার পরে বিভিন্ন বই দেওয়া হবে, এই বইগুলো হজম করার মতো শক্তি আপনার ভিতরে থাকতে হবে। আপনার দাঁতে যদি শক্তি না থাকে, জোর না থাকে, তাহলে আপনি আখ যেরকম চাবাইতে পারবেন না, এরকমই আর কি। তো একটা বই শুধুমাত্র ফলো করে সবাই যেরকম মানে করাচ্ছে, এই অ্যাপ্রোচটা যে সম্পূর্ণরূপে ভুল তা না, কিন্তু ওইভাবে করতে গেলে কোর্সের যে সময়সীমা লাগে ওইটা আসলে ফুলফিল করা সম্ভব হয় না বেশিরভাগ সময়। ইভেন গয়েথে ইনস্টিটিউটও পারে না। গয়েথে ইনস্টিটিউটও যেই কাজটা করে যে ওদের সম্পূর্ণ কোর্স শেষ হয়ে গেলে মানুষের যে 27,000 টাকা দিয়ে ভর্তি হয়, শেষের দিকে গিয়ে 3 দিন 4 দিন দেখায় বড় জোর এক্সামের জিনিসগুলো, তারপরে সপ্তাহে পরীক্ষা দেয়। কেউ ঠিক মতো ধরেই উঠতে পারে না যে আচ্ছা ঠিক আছে, কোর্সের এই জিনিসগুলো করে রিভিশন করে তারপরে হজম টজম করে আমি কেমনে কি করব না না করব। এই জন্য হচ্ছে কোর্সে অসংখ্য মানুষজন খারাপ করে। এবং আরও অনেকে আছে যারা যেটা করে যে সুনাম দেখে বা হচ্ছে খুব ভালো মানের রিভিউ পাচ্ছে, যারা খুব ভালো মার্কেটিং করতেছে, ওইগুলো দেখে হচ্ছে সামনের দিকে আগায়। আমরা বরাবরই হচ্ছে আসলে খুবই আহ, যে অ্যাডভার্টাইজমেন্ট যে প্রচুর করতে হয়, এটা ওইটা করতে হয়, আমরা হচ্ছে মানে বিজ্ঞাপন আসলে এত বেশি পছন্দ করি না। আমরা চাই হচ্ছে আপনারা নিজেরা জেনে বুঝে যাচাই করে নিজেরা স্টাডি করেন, রিসার্চ করেন যে কোন জায়গায় কি কেমন হচ্ছে, কারা কেমন দিতে পারতেছে। আমরা ফ্রিতেই যে পরিমাণ জিনিস দিয়ে রাখছি, অনেক পেইড কোর্সেও আপনি এত জিনিস পাবেন না। তো পেইড কোর্সে আসলে যে কি পাবেন এটা আসলে ধারণার বাইরে আর কি। তো আমাদের সাথে হচ্ছে আমাদের আইনসের কোর্সেরও বেশ কয়েকজন আছেন, যেমন হচ্ছে এই যে হোসেন আহমেদ ভাই আছেন। হোসেন আহমেদ ভাইয়ের আইনস কোর্স করে আমাদের সাথে কেমন লাগলো? আপনি তো হচ্ছে বেশ দূরে থাকেন আর কি, সৌদি আরবে থাকেন, ওইখানে আপনি চাকরিও করেন, চাকরি করার পাশাপাশি আবার পড়াশোনা করেন। হোসেন আহমেদ ভাই অ্যাভেলেবেল আছেন? ওকে, কবির আহমেদ? ভাইয়া আপনি তো মনে হয় এখনো ইন্টারমিডিয়েট শেষ করেন নাই, তাই না? বুঝতে পারিনি ভাইয়া, আমার এখানে নেটওয়ার্ক বললাম আপনার আপনার পড়াশোনা শিক্ষাগত যোগ্যতা এখন কি কোন অবস্থায় আছে? আমি ব্যাচেলর করতেছি আর কি, ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার, মানে জাস্ট কয়েকদিন আগেই হচ্ছে আপনি ইন্টারমিডিয়েট পাস করছেন আর কি। এক বছর হয়ে গেছে। 1 বছর হয়ে গেছে। তো আপনি বলতে গেলে আসলে বয়স বেশ কম, খুব বেশি একটা না। এই অবস্থায় আপনি কোর্সে এসে আপনার কি হচ্ছে
কোর্সের পড়াশোনা এটা ওটা ধরতে কি খুব বেশি সমস্যা হয়েছে নাকি, কষ্ট হয়েছে নাকি? আমাদের সাথে কোর্স করে আপনি কি বুঝতে পারছেন নাকি সবকিছু আর কি? টিকে থাকতে পারি নাই আর কি, ওইখান থেকে ড্রপ করছি বারবার। তারপর লাস্টে আপনার দেখা পাইলাম, আর ওইখান থেকে এখনো টিকে আছি। কোথা থেকে চিটকায় পড়ে গেছিলেন? একলা একলা শিখতেছিলেন প্রথমে? না না, 3-4 বার কোর্সের বিভিন্ন জায়গায় প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করছি অনলাইনে, আর ওই 3-4 বারই ড্রপ পাইছি। 3-4 বার? এটা তো আমি জানতাম না। এটা কাউকে বলিও নাই। আচ্ছা, আপনার মানে জায়গার নাম বলা লাগবে না, ঘটনাগুলো কি ঘটছিল আপনার সাথে মূলত, এটা যদি আমাদেরকে একটু বলতেন। হচ্ছে প্রথম 3-4টা ক্লাস করার পরেই দেখা গেল যে ওনারা শুধু ওই যে 3টা বইয়ের নাম বললেন, নেটওয়ার্কস, নেটজেল, আইস, ওই 3টা বই সব জায়গায় ওই 3টা এমন ছিল। জাস্ট গেছিলাম প্রথম কয়েকদিন, তারপর ওই দেখা যায় প্রথমে যখন আলফাবেট পড়ানো শুরু করলো, তারপর আলফাবেট থেকে ভাইয়ার ওইখানে একটু ইন্টারনেটের সমস্যা হচ্ছে আর কি। আমি না প্রায় কোর্সের শেষের দিকে দেখা যাইতো যে উনি নিজেই বলতে করছে যে শেষের দিকে আপনারা 3জনও থাকবেন না, আর আলটিমেটলি ওইটাই হতো। আচ্ছা, প্রথম দিকে দেখা যাইতো গ্রুপে সবাই অ্যাক্টিভ, পরে লাস্টে দেখা যায় না, কেউ নাই। এটা আপনার কাছে কি মনে হতো, মানে সমস্যাগুলো কি ওই বইয়ের নাকি টিচারের নাকি হচ্ছে মানে পড়ানোর সিস্টেমটা আরো ভালো হইলে ভালো হতো? পড়ানোর সিস্টেমটাই মূলত সমস্যা। দেখা যায় যে গ্রামাটিকেই আমাদের সবার যেহেতু সমস্যা, তো ওনারা গ্রামাটিক তেমন ভাবে পড়াইতে পারে না। বইয়ের মধ্যেই জাস্ট দেখায় দিয়ে কোনো মতে চলে যায়, তেমন ওইভাবে ভালো আসলে বোঝা যায় না। হ্যাঁ। এটা হচ্ছে বিশাল একটা সমস্যা। এবং আপনারা প্রথম দিকে যতই আপনারা গ্রামারে ইয়া করেন না কেন, গ্রামার হচ্ছে হাড্ডির মতো আর কি। কোনো একটা শরীরে শুধু যদি আপনি মাংস থাকে, একটা মানুষের শরীর বা একটা গরুর শরীর, হাড্ডি না থাকলে ওটা আসলে জোড়ায় থাকবে না আর কি। আর ভাইয়া রিসোর্সের কথা বলতে গেলে আপনি যে সমস্ত প্ল্যাটফর্ম পাইছেন অনলাইনে, রিভার্সো, ডিপ, এইটা ওইটা, ডিপলি রাইট, ওইটা কিচ্ছু নাই এখানে। আর তারপরে হচ্ছে স্টুডেন্টরা নিজেরা যে পরীক্ষার প্রিপারেশন নিবে, এরকম ভাবেও হচ্ছে আসলে দেখেন। ওইটা আলাদা ফিস, হ্যাঁ ওইটা আলাদা পেমেন্ট করতে হবে, আর ওইটার ফিসও প্রায় 3,500 থেকে 5,000 টাকা, যত আমি ছিলাম। হ্যাঁ, এক একজন জায়গায় হচ্ছে এক একটা থাকে আর কি। A1 এর বিশেষ করে হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভে A1টায় হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণ মানুষের দরকার হয়। আমরা যেভাবে করে প্রস্তুত করে দিই, কেউ যদি নিজে সেলফ স্টাডি করার ধৈর্য থাকে, বাসায় নিজে সময় দেয়, আইনস কেন আসওয়াই বেআইনস যে কোনো কিছুই আসলে হজম করা সম্ভব। মূলত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষক যেই কাজটা করতে পারে, আপনারা রাস্তা দেখায় দিবে, আপনারা চলার জন্য আপনি যেখানে যেখানে হোঁচট খাইতে পারেন ওই জায়গাগুলো আলাদাভাবে বুঝাই দিল। তারপরে হচ্ছে যদি দেখা যায় যে না লেজেন হুইরেন প্র্যাকটিস করানোর দরকার হয়, সবচেয়ে ভালো রিসোর্সগুলো যত কম সময়ের মধ্যে সম্ভব তত কম সময়ের মধ্যে ধরায় দিয়ে তারপরে হচ্ছে পরীক্ষার জন্য স্টুডেন্টরা একটা ব্রেক নিয়ে পরীক্ষা দিয়ে দিলে তাহলে হচ্ছে আল্লাহর রহমতে সবাই ভালো করে। আমাদের সঙ্গে আইনসের কোর্স আসওয়াই, ঠিক আছে, বেআইনসের পরীক্ষা দিছে আমাদের স্টুডেন্টরা, এরকম আর কি অনেকে আছে। সামনে আরো সফলতার জন্য আমরা অপেক্ষা করতেছি ইনশাল্লাহ। আমরা 2025-এর মধ্যে 2026-এর মধ্যে আমাদের অসংখ্য স্টুডেন্টদেরকে আমরা ডয়েচল্যান্ডে দেখতে পারবো আশা করি। আর আমাদের সাথে আসলে যাত্রাটা হচ্ছে একটু অন্যরকম। আর আরো একটা বিষয় ছিল, এখানে ওনারা প্রথমে কমিটমেন্ট দিছিল আর কি যে আপনাদের অনলাইন ক্লাসটা দিয়ে দেওয়া হবে, যে ক্লাসটা করতে। তারপর যাওয়ার পর দেখা যায় যে কোনো রেকর্ড ক্লাসই নাই। হ্যাঁ, আমরা এইখান থেকে হচ্ছে খুবই সচেতন থাকার চেষ্টা করি। আমি বিশেষ করে হচ্ছে অনেকে দেখা যায় চাকরিজীবী থাকে, তারা কোর্সের সময়ের সাথে অনেকে তাল মিলায় করে উঠতে পারে না, তারপরে দেখা যায় মাঝে মাঝে একটা দুইটা ক্লাস মিস হয়ে যায়। আমরা এই জন্য হচ্ছে কোর্সের ক্লাসের 24 ঘন্টার ভিতরেই হচ্ছে ক্লাসের ভিডিওগুলো ডেলিভারি করে দিই, এবং এটা আপনাদের সারা জীবনের অ্যাক্সেস থাকবে। যে কোনো সময় আপনারা হচ্ছে চাইলে পরবর্তীতে আবার কোর্সের যে কোনো জিনিস হচ্ছে আবার রিভিশন করার দরকার হলে রিভিশন করে নিতে পারবেন। আর যদি আপনাদের যদি কোনো জানার ইচ্ছা থাকে, আমার সাথে যোগাযোগ করার ইচ্ছা থাকে,
তাহলে আমাদের একটা অফিসিয়াল ফোন নাম্বার আছে, ওইটার সাথে হচ্ছে যোগাযোগ করতে পারবেন আপনারা। এইখানে হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। হোয়াটসঅ্যাপ এখন পর্যন্ত বাংলাদেশে যা দেখলাম যে মেসেজটা করা যাচ্ছে খুব ভালোভাবে। আপনারা হচ্ছে আমাদের সাথে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন, এবং আমাদের যে সম্মানীটা আছে ওইটা আপনি মানে বিকাশে দিতে চাইলে বিকাশে, অথবা ব্যাংক অ্যাকাউন্টে, রকেটে, নগদে, যে কোনোভাবেই হচ্ছে আপনারা দিতে পারবেন। আমরা কোর্সের ফিগুলো রাখার অন্যতম কারণ হচ্ছে যাতে আপনারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত হচ্ছে স্টিক থাকেন। আগে আমরা ফ্রিতে করাইছি, ঠিক আছে, আমাদের মানে বিনামূল্যে যে পরিমাণে ক্লাস করাইছি ওই পরিমাণ ক্লাস হচ্ছে বাংলাদেশে কেউই আসলে করায় না। আপনি যে কোনো প্ল্যাটফর্মে গিয়ে দেখবেন যে এত পরিমাণে হচ্ছে আইনস আসওয়াই বে আইনসের হচ্ছে রিসোর্সগুলো আছে নাকি, এবং সামনের দিনগুলোতে আরও অনেক বেশি পরিমাণে আসবে। কিন্তু এটা আসলে কখনোই হচ্ছে পেইড কোর্সের বিকল্প না। পেইড কোর্সগুলোতে আমরা যেটা করি এটা হচ্ছে আমরা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করাই। যে কোনো জায়গা যখনই দেখা হোক, আমার যদি কোনো ভালো বই পাই আমি সঙ্গে সঙ্গে ওই বইগুলো কিনে এনে রিসার্চ করতে থাকি যে আপনাদেরকে আরও ভালোভাবে কোন জায়গা থেকে শেখানো যায়। আজকে আমরা যেগুলো দেখলাম এগুলো হচ্ছে জাস্ট একটা ছিটে ফোটা মাত্র আর কি। আমরা যে যে ক্লাসগুলো করলাম আপনাদেরকে জাস্ট যদি একটা ওভারভিউ দেই আসওয়ের কোর্সের, এইখানে জাস্ট ফ্রি ক্লাসের পাশাপাশি আমরা হচ্ছে বেআইনসে আপনাদেরকে হচ্ছে কিভাবে ইন্টিগ্রেট করব ওটার জন্য এইখানে আমরা সম্পূর্ণ কোর্স সাজায় যেভাবে রাখছি, এভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এর সাথে আর প্র্যাকটিসটা যোগ করলে আর কোর্সের যে ইয়াগুলো আছে, যে এক্সপেরিয়েন্সগুলো আছে আমরা যেভাবে মানে শিখাইছি আগে বেশ কয়েকটা ব্যাচের, এই জিনিসগুলো অ্যাড করলে আরও কত সমৃদ্ধ হতে পারে। যেমন প্রথম ক্লাসটা আছে এখানে দেখেন 1 ঘন্টা 46 মিনিটের ভিডিও, কোনো 5-10 মিনিটের ভিডিও না, যেটা দেখে 5-10 মিনিটের ভিডিওগুলোতে প্রবলেম হয় আপনি দেখলে মনে হবে আপনি শিখে ফেলছেন, কিন্তু আসলে আপনারা কোনো কিছু করতে দিলে আপনি আসলে করতে পারবেন না। আপনারা সব কিছু নিয়ে একটা ভালো একটা ব্যাপ্তি, একটা ধারণা থাকা লাগবে। এই জন্য মূলত ক্লাসগুলো একটু লম্বা লম্বা করে করানো হয়েছে। এখানে 48-49 নম্বরে হচ্ছে যেই কম্প্যারিজন, সুপারলাটিভ, কম্পারাটিভ, এই জিনিসগুলো শেখানো হয়েছে। আজকে যে জিনিসগুলো নিয়ে করলাম আমরা নুল পজিশন, কানেক্টরস, আমরা এই হাউজার্টসের জন্য হচ্ছে এই কানেক্টরসটা 50 নম্বর ক্লাসে দেখছি। তারপরে 51 নম্বর ক্লাসে হচ্ছে অতীতকাল, যেটা পারফেক্ট আমরা আইনসে শিখে আসি, ওইটা হচ্ছে এইখানটায় আছে 51 নম্বর ভিডিওতে। 52 নম্বর ভিডিওতে আসোয়াই বে আইনস বেসোয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা নেভেনজার্টস, যেটা ভাইলের পাশাপাশি ওয়েন এবং দাস, এই তিনটা দিয়ে কিভাবে আমরা জটিল বাক্য গঠন করতে পারি আমরা 52 নম্বর ক্লাসে শিখছি। 53 নম্বর ক্লাসে হচ্ছে দেসাল্প এবং ট্রটস্টেম, এটা নিয়ে আরও গভীরভাবে দেখার চেষ্টা করছে। আর এইখানে 54 নম্বর ক্লাসে হচ্ছে ডেসাল্প, জন্স, দান এবং দানাক। 55 নম্বর ক্লাসে আমরা হচ্ছে মানে প্রুফিং ট্রেনিং বই থেকে বিভিন্ন জিনিস সলভ করছি, এবং এরপরে বেশ কয়েকটা সেশন হচ্ছে আমরা প্রুফিং ট্রেনিং বইয়ের প্রুফিং ফর বেরাইটিং করছি। এইখানে 58 নম্বর ক্লাস পর্যন্ত। 59 নম্বর ক্লাসেও হচ্ছে আমরা পারফেক্ট নিয়ে দেখার চেষ্টা করছি। 60 নম্বর ক্লাসে আমরা ভোকাবুলারি নিয়ে শিখছি। তারপরে বেশ কয়েকটা ক্লাস হচ্ছে শুধুমাত্র আসোয়ের ভোকাবুলারি নিয়ে করছি আমরা। রিফ্লেক্সিভ ভার্বেন আছে হচ্ছে 65 নম্বর ক্লাসে। এই রিফ্লেক্সিভ ভার্বেন এটা আইনস আসোয়, এবং এর পরবর্তীতে যাতে খুব ভালো মতো শিখতে পারেন এর জন্য আমরা হচ্ছে গ্রামাটিক একটি বইটা সলভ করছি এই 65 নম্বর ক্লাসে। 66 নম্বর ক্লাসে আবার এক্সাম প্রিপারেশন ওয়ার্কশপ, 67তেও সেম। 68তে গিয়ে আমরা উমসু শিখছি, এবং এরপরে 69 নম্বরে হৈরেনটাইল আইনস এবং সোয়াই। পরীক্ষার যে 4টা পার্ট থাকে হৈরেনের, তার মধ্যে আইনস এবং সোয়াই এটা কিভাবে করতে হয় এটা দেখছি। 70 নম্বর ক্লাসে হচ্ছে আমরা পারফেক্ট নিয়ে শিখছি, এবং এইখানে প্র্যাটেলিটুমের একটা ব্যবহার আছে। পারফেক্ট এবং প্র্যাটেলিটুম কিভাবে ব্যবহার করতে পারবো আমরা এটা খুব বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করছি যে কিভাবে প্র্যাটেলিটুম আসে। প্র্যাটেলিটুম মূলত সবাই হচ্ছে বে আইনসে বেসোয়াই গিয়ে সবচেয়ে বেশি ব্যবহার করে, কিন্তু আসোয়ের পরীক্ষায় আসে। এবং এটা একদম প্রথম যে মডেল টেস্টটা আছে লেজেনের প্রুফিং ট্রেনিং বইয়ের মডেল টেস্ট আইনসেই হচ্ছে একদম শুরুটাই হচ্ছে প্র্যাটেরিটিউম দিয়ে আছে। কারো প্র্যাটেরিটিউমের ধারণা ক্লিয়ার না থাকলে সে আসলে ওই লেজেনটা সলভ করতে পারবে না। এরপরে 71 নম্বর ভিডিওতেও আমরা হচ্ছে ওয়েন, ভাইল, দাস, যেহেতু এটা খুব ইম্পর্টেন্ট, এটা একটা ডেমো ক্লাস ছিল আজকের মতোই, এটা নিয়ে চর্চা করছি। 72 নম্বর ক্লাসে হচ্ছে অভোল, একটা নেভেনজার্স আছে যেটা হচ্ছে যদিও, ইংরেজিতে বললে অলদো বা দো, এটা নিয়ে শেখার চেষ্টা করছি। 73 নম্বর ক্লাসে শুধুমাত্র আমরা অ্যাডভার্ব নিয়ে দেখছি আর কি, অ্যাডভার্ব কিভাবে ব্যবহার হতে পারে। 74 নম্বর ক্লাসে হচ্ছে আমরা বিভিন্ন যে প্রপোজিশনাল যে যে বিভিন্ন প্রিপোজিশনের কারণে স্থান, অবস্থান, গন্তব্য বা দিক
কোনটার জন্য কীরকমভাবে ব্যবহার করব। আজকে কয়েকজন জিজ্ঞেস করতেছিলেন যে কোনটার জন্য কী হবে। প্রিপোজিশনগুলো, অ্যাডভার্বগুলো হচ্ছে খুব ভালো মতো রপ্ত করতে চাইলে এটা আপনাকে প্রিপোজিশনের পাশাপাশি অ্যাডভার্ব দিয়ে কিভাবে আমরা অবস্থান স্থান বুঝতে পারি এটাও হচ্ছে সাহায্য করবে 74 নম্বর ক্লাস। 75 নম্বর ক্লাসে হচ্ছে পার্সোনাল প্রোনোমেন, অ্যাকুজাটিভ এবং ডাটিভ নিয়ে আমরা একটু রিভিশন করছি। আইনসের জিনিস যদিও এটা আসোয়ে খুব বিস্তারিতভাবে লাগে। আর এইখানে 76 নাম্বার ক্লাসে এইটা হচ্ছে একটা বেআইনসের টপিক, রিলেটিভ জার্টস। এইটা আসোয়াইয়েও লাগে এবং আসোয়াইয়ে যেভাবে বোঝানোর চেষ্টা করছি এইটা কেউ ভালো মতো পারলে বেআইনসে আরও একটু অ্যাডভান্স যে জিনিসটা আছে এটা ধরতে খুব সুবিধা হবে। আর এর পাশাপাশি এই ক্লাস দেখে এটা হচ্ছে ফরবি রাইটিং টাইপের থাকে, আর ক্লাসে হচ্ছে আমরা আরও ভালো মতো প্র্যাকটিস করানোর চেষ্টা করব। এখানে 77 নম্বর ক্লাসে হচ্ছে স্প্রেকেনটাইল আইনস, এটা নিয়ে দেখানোর চেষ্টা করছি। অব যদি এরকম একটা হাউজার্ট নেভেনজার্স থাকে, এই নেভেনজার্সটা হচ্ছে ইনডিরেক্টিভ ফ্রাগে কিভাবে অব দিয়ে করা যেতে পারে আমরা হচ্ছে এইটা এই 78 নম্বর ক্লাসে দেখছি। 79 নাম্বার ক্লাসে হচ্ছে ইররেগুলার ভার্ব এবং ইম্পারেটিভ যে পরিবর্তন হয় ডু এর ক্ষেত্রে, ইয়ার এর ক্ষেত্রে আমরা হচ্ছে এই 79 নাম্বার ক্লাসে হচ্ছে এটা দেখার চেষ্টা করছি। 80 নাম্বার ক্লাস হচ্ছে ওয়ার্ডেন, যেটা ভবিষ্যৎকাল, ওয়ার্ডেন দিয়ে কিভাবে হচ্ছে ভবিষ্যৎকালের বাক্যগুলোরে ভালো মতো ব্যবহার করা যায়, এবং ওয়ার্ডেন আসলে আরও বেশ কয়েকটা জায়গায় হচ্ছে লাগে, প্যাসিভ বা অন্যান্য বেআইনসের বেশ কয়েকটা জায়গায় লাগে। সো ওয়ার্ডেনটা আমরা হচ্ছে খুব ভালো মতো 80 নম্বর ক্লাসে দেখছি। 81 নম্বর ক্লাসে হচ্ছে মোডাল ভার্ব প্রেটেরিটুম দিয়ে কিভাবে শিখতে হয়, তারপরে হচ্ছে বেশ কয়েকটা প্রুফুংস ফরবিরাইটুম, যেখানে হচ্ছে লেজেন্টাইল আইনসওয়াই এবং কয়েকটা ভোকাবুলারি দেখতে পাচ্ছেন এখানে, লেজেন হুইরেন, ঠিক আছে। এগুলো প্র্যাকটিস করার পাশাপাশি আমরা আলস, ফালস, জোফার্ন এবং ওয়েন এটা হচ্ছে 87 নম্বর ক্লাসে দেখছিলাম। 88 নম্বর ক্লাসে যেটা হয়েছে আমরা হুইরেন্টাইল ফিয়ার দেখছি। 89 নম্বর ক্লাসেও আবার আমরা ভোকাবুলারি প্র্যাকটিস করছি। ভোকাবুলারির কোনো বিকল্প নাই, ভোকাবুলারি জানতেই হবে। 90 নম্বর ক্লাসে আমরা প্রাপোজিশনাল অ্যাডভার্ব এগুলো দেখছি। তারপরে হচ্ছে 90, 91, 92, 93, 94, 95 এগুলো দেখলেই আপনারা বুঝবেন যে আমাদের আসোয়াই লেভেলের স্টুডেন্টরা কিভাবে বেআইনসের জিনিসগুলো কত সুন্দরভাবে হচ্ছে এই জিনিসগুলো প্র্যাকটিস করে সামনে আগায় গেছে। আর এইখানে একটা জিনিস যেটা হচ্ছে বেআইনসে যেভাবে করে গেনেটিভটা শেখানো হয়, আমরা হচ্ছে 96 নম্বর ক্লাসে হচ্ছে গেনেটিভটা ওইভাবে করে শেখার চেষ্টা করছি। আর সোয়ে যেভাবে বাচ্চা গেনেটিভ শেখানো হয় ওটা খুবই ছোট পর্যায়ের আর কি, ওটা দিয়ে আসলে খুব বেশি কাজ হয় না। মাঝে মাঝে অল্প কিছু জিনিসপত্র আমরা বলতে পারবো গেনেটিভ দিয়ে, কিন্তু বেশিরভাগই হচ্ছে গেনেটিভ। এই যে সিস্টেমটা যেখানে দেখানো হয়েছে 96 নম্বর ক্লাসে, ওইটা দেখলে হচ্ছে ভালো মতো বুঝতে পারবেন। এগুলো হচ্ছে জাস্ট বেসিক, যেগুলো হচ্ছে আপনারা ক্লাস করতে আসলেও আমরা এই বেসিকগুলো শিখে এসে তারপর ক্লাসে আরও ঝানু বানায় ফেলানোর চেষ্টা করবো আর কি, আরও অনেকগুলো রিসোর্স দিয়ে। 97, 98 এগুলো হচ্ছে লেজেনের ক্লাস ছিল, এবং তারপরে হচ্ছে 99, 100 এগুলোতেও হচ্ছে আমরা নেভেনজার যেগুলো শিখছি ওইগুলো দেখছি। তারপরে হুইরেনের বেশ কয়েকটা ক্লাস হয়েছে, এইখানে ম্যাক্সিমামই 102, ঠিক আছে, 101 এই যে ক্লাসগুলো আছে আমরা এইখানে হচ্ছে হুইরেন করার চেষ্টা করছি। যেহেতু আমাদের হুইরেনের 2টা পরীক্ষা হবে, আমরা হুইরেনে অনেকগুলো মডেল টেস্ট করছি। আর এইখানে হচ্ছে আমরা পাশাপাশি হচ্ছে আরও এখনও হচ্ছে ভোকাবুলারির জন্য আরও যে রিসোর্সগুলো আছে ওইগুলো করার চেষ্টা করতেছি। এই পুরো জিনিসটা করতেই আমাদের প্রায় 1.5 বছর লাগছে, আরও এখনও সামনে পড়ে আছে অনেক সময়। আমরা হচ্ছে আমাদের বেআইনসের যে প্লে লিস্টটা আছে ওইটা নিয়ে আমরা এখনও কাজ করছি। যখন দেখা যাবে যে আমরা আপনাদেরকে ভালো মানসম্মত কোনো একটা ক্লাস আমরা করাতে পারবো স্টুডেন্টদেরকে, যেটা আপনাদের জন্য সুবিধা হবে, আমরা হচ্ছে আমাদের যে বেআইনসের প্লে লিস্ট যেটা আছে ওইখানে হচ্ছে আমরা আপলোড করে দিব আস্তে আস্তে করে। এইখানে গেলে আপনারা হচ্ছে বেআইনসের প্লে লিস্টে যাবেন, এবং বেআইনসের প্লে লিস্টে ম্যাক্সিমামই আসোয়ের জিনিসগুলোই হচ্ছে রিভিশন হয়ে আসতে থাকবে আর কি। এখনও বহুত বাকি, আমাদের চ্যানেল প্রায় 7000 সাবস্ক্রাইবার ছুঁই করতেছে। সাবস্ক্রাইবার বা অন্যান্য লাইক টাইক আমি আসলে এত বেশি দেখি না, আমি সাধারণত চাই হচ্ছে আপনারা যাতে ভালো মতো শিখতে পারেন। আমরা এইখানে যেই ক্লাসগুলো রেকর্ড করে রেখে দিছি ওই জিনিসগুলো হচ্ছে আবার ক্লাসে কেউ প্রস্তুত হয়ে আসার আগে হচ্ছে দেখে যেহেতু আসে, আরও অ্যাডভান্স লেভেলের জিনিসপত্রগুলো সলভ করতে পারলে তখন এক একটা মানুষের হচ্ছে ফ্রাস্ট্রেশনটা কমে যায়। ম্যাক্সিমাম মানুষের সমস্যা হয়ে হচ্ছে প্র্যাকটিস নিয়ে, প্র্যাকটিসের এত ম্যাটেরিয়াল রয়েছে, এত জিবির পর জিবি জিনিসপত্র আছে, এগুলো আসলে দেখা যায় যে কেউ একজন নিজে থেকে খুব ভালো মতো বুঝে এসে করে হজম করতে পারে না। অনেক জায়গায় দেখা যায় তার অনেক কনফিউশন থাকে।
অনেক কোশ্চেন থাকে, এবং এরপরে কিভাবে করে আগাতে হবে। আইনসের পরে অনেকে মনে করে যে না, আইনস আসোয়াই আমি নিজে নিজে ইউটিউব দেখে শিখি, তারপরে বেআইনসে গিয়ে আমি করব। তো ততদিনে আসলে অনেক সময় নষ্ট হয়ে যায়। কেউ কোর্স করলে দেখা যায় 6 মাসে যে জিনিস শিখতে পারে, সে সেলফ স্টাডি করে 8 মাসেও এত ভালো জিনিস শিখতে পারে না। যে কারণে যেটা হয় যে আমরা চেষ্টা করি যে আমাদের টাকা বাঁচানোর জন্য, টাকা বাঁচাতে গিয়ে আপনার জীবনের এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসটা, এটা হচ্ছে সময়। সময়টা যে এর মাঝখান দিয়ে নষ্ট হয়ে গেল, এটা আপনি যখন নিজে নিজে পড়বেন ওইটা অত বুঝতেও পারবেন না। আরও হচ্ছে প্রচুর পরিমাণে অনলাইন প্ল্যাটফর্ম আছে। আমি কাউকেই আসলে খারাপ বলবো না, সবাই ভালো, কিন্তু এক একজন এক এক রকম। আপনারা যার কাছেই করবেন না কেন, আপনারা হচ্ছে আগে যাচাই বাছাই করে নেবেন যে আপনি তার কথা বুঝতে পারতেছেন নাকি ঠিক মতো, তার টিচিং স্টাইলটা কেমন, তার টিচিং স্টাইলটা আপনার সাথে যায় নাকি, আপনি বুঝতে পারতেছেন নাকি, আপনার লাইফ স্টাইলের সাথে আপনি ক্লাস এবং কোর্সের গতি মিলাতে পারবেন নাকি। সব কিছু মিলায় ঝিলায় তারপরে ডিসিশনটা নিলে হচ্ছে সবচেয়ে ভালো করতে পারবেন। আর এইগুলো তো ধরেন হচ্ছে ক্যারিয়ার ডিসিশন, এগুলোতে হচ্ছে আপনি সবচেয়ে ভালো যেইখানে আপনি সেবা পেতে পারবেন আপনার ওইখানে যাওয়া উচিত। এইখানে হচ্ছে নাম ধাম সুনাম, ঠিক আছে, এই জিনিসগুলোও আসলে পাত্তা দেওয়ার তেমন কিছু নাই। অনেকে আছে অনেক নামি দামি জায়গায় গিয়ে ছেঁকা টেকা খেয়ে বেকা হয়ে তারপরে হচ্ছে এই যে কবির ভাইয়ের মতো আর কি, যে উনি যেরকম বললো যে 3টা জায়গায় উনি পড়ে এসে তারপরে আমাদের কাছে এসে তারপরে উনি এইখানে আল্লাহর রহমতে থিতু হয়েছে। অনেকে বুঝতেই পারে না যে কোথায় করতে হবে, যেহেতু আমরা খুবই আন্ডাররেটেডই থাকতে চাই, খুব বেশি ফেসবুক বা ইউটিউবের মার্কেটিং করে, আর যেই টাইপের ভিডিওগুলো মানুষজন আসলে দেখে খুব বেশি ওভারওয়েলমড হয়ে যাবে। এই যে 5-10 মিনিটের ভিডিও, ওইগুলো প্রচুর পরিমাণে ছাড়তে চাইলে আসলে অনেক ছাড়া যায়। একটা ক্লাস আমরা যে পরিমাণে লম্বা থাকে 1 ঘন্টা 2 ঘন্টার, ততক্ষণে চাইলে হচ্ছে 6টা ভিডিও বানায় ফেলা যায় এই পরিমাণ এফোর্ট দিলে। কিন্তু আমরা চাই হচ্ছে মানসম্মত সেবাটা যাতে আপনাদের কাছে ঠিকঠাক মতো পৌঁছায়, এই জন্য হচ্ছে চেষ্টা করে যাচ্ছি। আর কথা না বাড়াই, আপনারা হয়তো অনেকে বিরক্ত হচ্ছেন আমার কথা এতক্ষণ ধরে শুনে। আমি আপনাদের সামনের জীবনে আপনি যেভাবেই পড়াশোনা করেন না কেন, ক্যারিয়ারে যেখানেই যান না কেন, সেইখানের জন্যই আপনাদের শুভকামনা রইল, দোয়া রইল। যেহেতু বাংলাদেশের অর্থ সামাজিক পরিবেশ যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন, যে বেকারত্বের আসলে প্রচুর হাহাকার চলতেছে। মানুষের বয়স শেষ হয়ে যাচ্ছে, পরীক্ষা দিয়ে বিসিএস বা অন্যান্য পরীক্ষায় চান্স পাচ্ছে না, তারপরে যে বিসিএস এ বা সরকারি চাকরি বেসরকারি চাকরি চান্স পেলেও ওই জায়গাগুলোয় কাজের পরিবেশটা আসলে নিজের প্রীত হচ্ছে না, অনেক জায়গায় দুর্নীতি করা লাগে, অনেক জায়গায় ঘুষ খাওয়া লাগে। সেই সব দিক থেকে জার্মানি হচ্ছে অনেক সেফ। এইখানে ঘুষ, তেলানো, দুর্নীতি করা, ঠিক আছে, এই টাইপের কোনো জিনিস নাই। আপনার কাজের সুযোগ অহরহ আছে। আপনার এমন না যে আপনার একটা অফিস ভালো লাগলো না, আপনার এখানে সারা জীবন কাজ করতে হবে। আপনি চাইলেই হচ্ছে আপনার স্বপ্ন পূরণের জন্য, আপনার ক্যারিয়ারে ভালো করার জন্য যে কোনো জায়গায় যে কোনো সময় আপনি চাকরি চেঞ্জ করে চলে যেতে পারবেন, ঠিক আছে। আর এইখানে আসার পরেও জীবনটা অনেক সুন্দর। আমার এইখানে আপনারা হয়তো বিশ্বাসও করবেন না, আমার বাসার ঠিক পাশেই হচ্ছে একটা ইয়ে আছে, ঠিক কাছেই একটা হাইওয়ে আছে যেটাকে জার্মান অটোবান বলে। আমার পুরাটা সময় আমার জানালাটা খোলা, আমিও শুনি নাই, আপনারাও কিন্তু একটা হর্নও শোনেন নাই গাড়ির, অথচ এটা একটা হাইওয়ে। যে হাইওয়েতে ন্যূনতম স্পিড থাকে প্রত্যেকটা গাড়ির 80 কিলোমিটার, 100 কিলোমিটার, 150 কিলোমিটার পার আওয়ার। এরকম জায়গা যেখানে হচ্ছে আশেপাশে কোনো গ্যাঞ্জাম নাই, ঠিক আছে, এইখানে মানুষ এসে আমাকে বিরক্ত যেরকম করতেছে না, আমিও অন্য কারোর অ্যাক্টিভিটিতে বিরক্ত হচ্ছি না, নিজে খুব সেফ ফিল করতেছি। এরকম পরিবেশগুলো হচ্ছে মানুষের মেধার বিকাশ করার জন্য সবচেয়ে ভালো। আপনি যাই শিখতে চাবেন, যাই প্র্যাকটিস করতে চাবেন না কেন, আপনার পরিবেশটা আসলে ম্যাটার করে। পরিবেশটা যদি আপনার সুন্দর হয়, আপনার যদি বাড়তি যেসব জিনিসপত্র নিয়ে আপনি হয়তো বাংলাদেশে এখন মাথা ঘামানো লাগতেছে, সে লোডশেডিং হতে পারে, সে মশা হতে পারে, এটা আপনার অভাব হতে পারে, সে হচ্ছে আশেপাশের মানুষজন চিল্লাচিল্লি হতে পারে, শব্দ দূষণ হতে পারে, বায়ু দূষণ হতে পারে, রাজনৈতিক দূষণ হতে পারে, ঠিক আছে। সবকিছু মিলায় এই জিনিসগুলো আপনাকে এইখানে আসলে দেখবেন যে আরো সুন্দরভাবে আপনারা ম্যানেজ করে নিতে পারবেন, ঠিক আছে। এইখানে জীবনযাত্রা যে এত সুন্দর, এটা আমি বাংলাদেশে থাকতে যা কল্পনা করছি তার চেয়েও আরো অনেক বেশি সুন্দর, অনেক ভালো, অনেক সিকিউরড। এবং এইখানটায় হচ্ছে আপনাকে কোনো জায়গায় এমন হবে না যে আপনি এসে বাড়তি কাজ করবেন আপনাকে টাকা দিবেন। আপনি বাড়তি কাজ আপনার চাকুরি টিকায় রাখার জন্য আমেরিকা, কানাডা
বা ইউকে, অস্ট্রেলিয়া এরকম জায়গায় যে মানুষের চাকুরি টিকায় রাখার জন্যই হচ্ছে প্রত্যেকদিন 2 ঘন্টা 4 ঘন্টা ওভারটাইম করা লাগে, এটা ডয়চল্যান্ডে নাই। যদি করতেও হয় আপনাকে হচ্ছে আপনার যে বস আছে, যে শিফট লাইটার আছে অথবা আপনার টিম লাইটার আছে, সে আপনাকে অনুরোধ করবে, তারপরে গিয়ে আপনি যদি হ্যাঁ বলেন তাহলেই হচ্ছে হবে। যেমন আমার একটা ছোট্ট একটা উদাহরণ দিই। আজকে সকালে প্রায় 11টা 12টার দিকে আমার শিস লেটার আমাকে ফোন দিল। ফোন দিয়ে বলতেছে, মুকুল তুমি কি দয়া করে আমাকে একটু সাহায্য করতে পারবা? আগামী শুক্রবারে ওই সময় হচ্ছে আমি কাউকেই খুঁজে পাচ্ছি না একটা শিফটে কাজ দেওয়ার মতো, তুমি কি করতে পারবা নাকি, তোমার কি সময় আছে নাকি? আমি তখন জিজ্ঞেস করলাম ফোন 1-1 কয়টা থেকে কয়টা পর্যন্ত, সে আমাকে সময় বললো। আমি বললাম ঠিক আছে, হ্যাঁ আমি পারবো, কোনো সমস্যা নেই। আমার জাস্ট হচ্ছে একটা টার্মিন চেঞ্জ করে দিলে তারপরে আমি ওই দিন হচ্ছে জাস্ট কাজ করতে যাব, যেটার জন্য আমাকে অবশ্যই হচ্ছে যে কয় মিনিটই আমি কাজ করবো না কেন প্রত্যেকটা মিনিটের জন্য আমাকে হচ্ছে পারিশ্রমিক দিবে। যেটা আপনারা জানেন জার্মানিতে এখন প্রত্যেক ঘন্টায় হচ্ছে 12 ইউরো 41 সেন্ট করে পাওয়া যায়। বাংলাদেশি টাকায় প্রায় 1200-1300 টাকা করে ঘন্টায় পাওয়া যায়। একদিনে কাজ করলে প্রায় 9-10 হাজার 13,000 টাকার কাছাকাছি চলে যায় আর কি। সো এই যে যেই জিনিসটা আপনারা পরবর্তী জীবনে এসে অর্জন করবেন, যেই জিনিসটা, যেই স্যালারিটা, যেটা ধরেন হচ্ছে এইখানে জার্মানিতে একদিনে যেই ইনকাম করা যায়, বাংলাদেশে অনেক মানুষ আছে যাদের একদিনের মানে পুরো মাসের বেতনও এটা সমান না। এটার জন্য কষ্ট এবং পরিশ্রম তুলনামূলক একটু বেশিই করা লাগবে। যে জিনিসটা আপনি এখন মনে করতেছেন যে না কষ্ট করতে করতে মনে হয় হচ্ছে মানে শহীদ হয়ে যাওয়া লাগবে, এরকম কোনো বিষয় না। এটা হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া। আপনি কেউ যদি প্রত্যেক দিন বাসায় 4 ঘন্টা পড়াশোনা করে, 2 থেকে 4 ঘন্টা পড়াশোনা করে সপ্তাহে অন্তত 6 দিন, সে ইনশাল্লাহ বছর খানিকের মধ্যে হচ্ছে ডয়েশ আইনস থেকে বে আইনস পর্যন্ত শিখে ফেলতে পারবে। কিন্তু সমস্যাগুলো হয় হচ্ছে যখন আপনি প্রথম দিকে থাকবেন তখন আপনার মোটিভেশন অনেক ভালো থাকবে। তো একটা মানে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকার অন্যতম একটা মোটিভেশন হতে পারে যে আপনি শেষ পর্যন্ত স্টিক হয়ে লেগে থাকবেন। আপনি এর ভিতরে হচ্ছে যেহেতু কোর্সটা কোর্সের মতো চলতে থাকবে, আপনার মাঝখানে একটা লেথার্জিক ভাব আসলেও আপনি দেখা যাবে যে কোর্সের ফ্লোর সাথে যদি আপনি তাল মিলায় যান, আপনি ওই ফ্লোতেই অনেক কিছু শিখে ফেলতে পারবেন। আর বাসায় তো নিজে চর্চা করলে পুরাই সোনায় সোহাগা। আরো অসংখ্য জিনিসপত্র আপনি জানতে পারবেন, চর্চা করতে পারবেন। ঠিক আছে? জার্মান কালচার সম্পর্কে যেরকম আমাদের কাছ থেকে জানতে পারবেন, পাশাপাশি হচ্ছে এইখানে পরবর্তীতে আমাদের সাথে যারাই হচ্ছে বেআইনস কমপ্লিট করবে, আমরা তাদেরকে হাউস বিল্ডিং এ সাহায্য করব। যেটা অনেক মানে প্রতিষ্ঠান দেখছি যারা হচ্ছে লাখ লাখ টাকাও চাচ্ছে আর কি, এই জাস্ট বেসিক জিনিসগুলো করে দেওয়ার জন্য। যে একটা আনট্রাইবে একটা কাভার লেটার আর একটা মানে সিভির জন্য বলতেছে 2,25,000 টাকা লাগবে, সে হচ্ছে হাউস বিল্ডিং পাওয়াই দিবে। কিন্তু হাউস বিল্ডিং তো হচ্ছে মানে ওনারা যেসব জায়গায় পাওয়াই দিচ্ছে এগুলো হচ্ছে নিকৃষ্ট হাউস বিল্ডিং, যেটা হচ্ছে মানে বেতন হচ্ছে সর্বনিম্ন। এবং হাউস বিল্ডিং এ ওইখানে শেষ করার পরেও বেতন হবে ডয়েচল্যান্ডে সবার চাইতে আপনার কম, 1500 বা 1800 ইউরো, যেটা দিয়ে আপনার আসলে বাসা ভাড়া দেওয়ার পরে ঠিকঠাক মতো চলতেও পারবেন না। সপ্তাহে 5 দিন 40 ঘন্টা করে কাজ করতে হবে, মাসে 160 ঘন্টা। তো এমন জায়গাতে যাওয়ার জন্য আমরা আমাদের স্টুডেন্টদেরকে রেডি করি যে না, কেউ যদি চায় সে তাহলে নার্স হতে পারবে। অলরেডি নার্স হিসেবে অলরেডি আমাদের সাথে একজন স্টুডেন্ট ছিলেন, মানে হাউস বিল্ডিং করা শুরু করছেন এই বছরের মে মাস থেকে। এবং ওনার কাছে ফিডব্যাক হচ্ছে আল্লাহর রহমতে ভালো পাইছি আমরা। উনি যেই জায়গায় হচ্ছে হাউস বিল্ডিং এর ফরস্টেলুং গেসপেক দিতে গেছিল, ইন্টারভিউ দিতে গেছিল, ওইখানে ওনার সাথে হচ্ছে কথাবার্তা বলার পরে ওনার ডয়েস দেখছে হচ্ছে বেশ ভালো। উনার যদিও কোনো সার্টিফিকেট ছিল না, যেহেতু উনি জার্মানিতে ছিল, ওনার সার্টিফিকেট লাগে না। সার্টিফিকেট লাগে হচ্ছে মূলত আপনার ইয়ার জন্য, মানে বাংলাদেশে যারা অবস্থান করতেছে এমবাসির জন্য। আর উনি হচ্ছে পলিটিক্যাল রেফিউজি ছিল, এই জন্য উনি মানে জার্মানিতেই ছিল। আর ওনার ওরকম অবস্থা ছিল না পরীক্ষা দেওয়ার মতো, টাকা পয়সাও ছিল না, প্রচুর টাকা খরচ করে জার্মানিতে আসছিল, 17 লক্ষ টাকা খরচ করে আসছিল। সো ওই ভাইয়া এখন আল্লাহর মতো বেশ ভালো আছে। আমার প্রায় সময় ওনার সাথে মাঝে মাঝে কথা হয়। ওনার ওই যে হাউস বিল্ডিং প্লেটস, ওই জায়গা থেকেই ওরা আরো হচ্ছে ওনাকে আরো একটা ল্যাঙ্গুয়েজ স্কুলেও ভর্তি করা দিছে বিনামূল্যে। এবং এটা হয় অনেক সময়, আপনি এখানে আসার পরে আপনার ল্যাঙ্গুয়েজটা আপনি আরো ভালো মতো মানে ওরা একটু ঘষা মাজা করে আপনাদেরকে আরো রেডি করে দেয় সামনের 2-3 বছর পড়াশোনার জন্য। এবং পড়াশোনা মানে তো বুঝতেই পারতেছেন, যখন হাউস বিল্ডিং এর ক্লাসগুলো চলতে থাকে তখন 7.5 ঘন্টা ন্যূনতম আপনার ক্লাসে থাকতে হয়। ওই সময় যে টিচাররা আসে এরা ডয়েসে কথাবার্তা বলবে, আপনার বই থাকবে, আপনার হচ্ছে হাউস অফ গাবে থাকবে, সব ডয়েসে থাকবে। এই জিনিসগুলো যাতে ঠিক মতো বুঝে আপনারা
পরীক্ষা দিয়ে আউসবিল্ডিং এর কিন্তু পরীক্ষা হয় কয়েকটা। একটা আমি নিজে বলবো যেটা পরীক্ষা নেয় না, কিন্তু পরীক্ষা আপনাদের জন্য হবে, সেটা হচ্ছে প্রথমত এইখানে আসার পরে যখন আউসবিল্ডিং শুরু করা হয় তখন একটা প্রভিশন পিরিয়ড থাকে। প্রভিশন পিরিয়ডটা মোটামুটি 3 থেকে 6 মাস পর্যন্ত থাকে, অনেক জায়গায় 4 মাসও থাকতে পারে, আমি জানি না আসলে সঠিক, মোটামুটি 6 মাস ধরে রাখবেন। এই সময়টা হচ্ছে যে কেউ চাইলে আপনাকে বের করে দিতে পারে আউসবিল্ডিং থেকে। সেই জন্য হচ্ছে ওই সময়টা একটা খুবই সিরিয়াস একটা টাইম যাবে, যে আপনার ক্লাসে যাইতে হবে, অবশ্যই হাউস অফ গাবে করতে হবে, যা শিখাচ্ছে প্র্যাকটিক্যাল স্কুলে বা হচ্ছে আপনার স্কুলেতে সবকিছু শিখে ভালো মতো ডেলিভারি দিতে হবে। পুরা 3 বছরের আউসবিল্ডিং এর 1.5 বছরের মাথায় একটা পরীক্ষা হবে, এবং 3 বছরের শেষে গিয়ে আউসবিল্ডিং শেষে আর একটা পরীক্ষা হবে। এই 2টা পরীক্ষাতেই পাস করা লাগবে, এবং তারপরে হচ্ছে আপনি আউসবিল্ডিং এর সার্টিফিকেট পেলে এটা দিয়ে হচ্ছে ডয়েচল্যান্ডে আপনি পরবর্তীতে ফলসাইট আরবাইট যে কোনো জায়গায় করতে পারবেন। আউসবিল্ডিং এ যে পরিমাণে চাকুরি অ্যাভেলেবেল আছে, ব্যাচেলর বা মাস্টার্স করার পরেও জার্মানিতে এত চাকুরি নাই। ব্যাচেলর মাস্টার্স করার পরে হাজারে হাজারে মানুষ বেকার থাকে, কিন্তু আউসবিল্ডিং করার পরে আসলে কেউই বেকার থাকে না। আউসবিল্ডিং শেষ করার সাথে সাথেই দেখা যায় যে কোম্পানিতে আউসবিল্ডিং করছে ওইখান থেকেই 95% ক্ষেত্রে জবের অফার আসে যে তুমি আমাদের সাথে জয়েন করতে পারো, আর কেউ যদি অন্য কোনো জায়গায় করতেও চায় করতে পারে, কোনো সমস্যা নেই। এটা ছিল হচ্ছে জাস্ট আউসবিল্ডিং এর জন্য, যেহেতু বাংলাদেশের মানুষজন অনেক বেশি এফোর্ট দিচ্ছে, পাশাপাশি অপরচুনিটি কার্ডেও যদি আসোয়াই লেভেলের কোর্সের সার্টিফিকেট কারো কাছে থাকে সে হচ্ছে 1টা পয়েন্ট পেতে পারবে, বে আইনসের থাকলে 2 পয়েন্ট পেতে পারবে। আসোয়াই এর আইনসের সার্টিফিকেট A1 এর সার্টিফিকেট থাকলে কোনো পয়েন্ট পাবে না, কিন্তু এটা যদি আইএলটিএস না থাকে তাহলে হচ্ছে ম্যান্ডেটরি। আশা করি আজকে আপনাদের তথ্যগুলো ভালো লাগছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।